আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের হচ্ছে প্রোডাক্ট রিসার্চের ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে শিখব আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যামাজনে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হয় এবং কোন প্রোডাক্টের উপরে কাজ করলে আমাদের প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে এবং কোন প্রোডাক্ট হচ্ছে আমাদের জন্য চয়েস করা রাইট এবং কি হচ্ছে কোন প্রোডাক্ট আমাদের জন্য চয়েস করা রাইট না। কেননা অ্যামাজনে এমন এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা নতুন সেলাররা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোডাক্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টটা রিটার্ন আসবে বেশি, আমাদের প্রোডাক্টটা হচ্ছে কমপ্লেন থাকবে বেশি। তো এখন আমরা যারা নতুন সেলার আছি তারা এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করব না যে প্রোডাক্টটা সেল করার আগেই হচ্ছে আমাদের লস আসে, আমাদের প্রফিট মার্জিন ভালো আসে না। এই ধরনের কোনো প্রোডাক্টই হচ্ছে আমরা আজকে সিলেক্ট করব না। আর আমরা হচ্ছে প্রোডাক্টের কোন কোন দিকগুলা দেখব, কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা সেল করব, আজকে পরিপূর্ণ ধারণা দিব ইনশাল্লাহ। আর যাদের প্রশ্ন থাকবে তারা হচ্ছে কষ্ট করে একটু নোট করে রাখিয়েন। ক্লাসের হয়তো আমি কিছু স্কিপও করে যাইতে পারি, ভুল হয় মাঝে মাঝে। তো ক্লাসের পরে হচ্ছে আপনারা এই বিষয়গুলো হচ্ছে আমাকে প্রশ্ন করেন, আমি হচ্ছে একে একে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, মূলত হচ্ছে আমরা যেই বিষয়টা বলি যে উইনিং প্রোডাক্ট, আসলে এই উইনিং প্রোডাক্টটা কি মূলত? উইনিং প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আহ, অনেকেই কাজ করে না, বাট এটা মার্কেটে কিন্তু অনেক বেশি সেল হয়। যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, সেটা হচ্ছে ধরেন একটা পানির মগ অনেকেই কিন্তু সেল করে, বাট এটার ভিতরে আরেকটা ডিজাইনের আরেকটা কোয়ালিটির আছে যেটা হচ্ছে 100-র ভিতরে হয়তো 2 থেকে 3 জন সেল করে। এখন আমরা 2 থেকে 3 জন সেল করে কিন্তু এটা মার্কেটে নতুন প্রোডাক্ট, বাট এটা সেল বেশি হচ্ছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে আমরা খুঁজে বের করব যে প্রোডাক্টটা হচ্ছে মান্থলি মোটামুটি ভালো একটা প্রাইজে সেল হয়, ভালো ফিস ভালো ভালো কোয়ান্টিটি সেল হয়, কিন্তু অনেকেই সেল করে না। তো এরকম একটা প্রোডাক্ট আমরা খুঁজে বের করাটাই হচ্ছে মূলত উইনিং প্রোডাক্ট। এখন উইনিং প্রোডাক্টটা আমরা কেন খুঁজে বের করতে হবে? দেখেন, অনেকে অনেক ধরনের প্রোডাক্ট সেল করে, যে প্রোডাক্টগুলো হচ্ছে মান্থলি 1 লক্ষ পিস সেল হয়, 10,000 পিস সেল হয়, 5,000 পিস সেল হয়। এখন আমরা পার্সোনালি হয়তো এই জিনিসটা বলতে পারি যে ভাই উনি তো হচ্ছে 5,000 পিস সেল করে, আমরা যদি এখানে এই প্রোডাক্টটা সেল করি আমরা তো 1,000 পিস হইলেও সেল করতে পারবো অথবা 100 পিসও সেল করতে পারবো। না, আসলে বিষয়টা এমন না। উনি হচ্ছে যেই প্রাইজে সেল করে, আপনি নতুন সেলার হিসেবে ওই প্রাইজে কখনোই সেল করতে পারবেন না। উনি প্রথমে এই প্রোডাক্টটা যখন লঞ্চ করছে তখন হচ্ছে উনি হয়তো $30 সেল করছে, বাট আমরা যারা নতুন সেলার আমরা প্রথমে যাই $30 সেল করলে আমাদের এই প্রোডাক্ট কেউ কিনবে না। আমাদেরকে তখন কিভাবে সেল করতে হবে? আমাদেরকে সেল করতে হবে হয় $25 নাইলে $20। এখন যদি আমরা $25 অথবা $20 সেল করি, দেখা গেছে আমাদের লাস্ট প্রফিট মার্জিন জিরো, আমাদের 1%ও প্রফিট থাকতেছে না। তো এমন অনেকেই আছে যে এই প্রোডাক্টটা সেল করে, খুব ভালো সেল করতেছে, আমরা এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করে আমরা সেল শুরু করে দিব। এই ধরনের চিন্তা ভাবনা একেবারে দূর করে দিতে হবে। বিশেষ করে প্রোডাক্ট রিসার্চের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার সবাইকে আহ্বান রইল। কেননা প্রোডাক্ট রিসার্চ আপনি যদি সঠিক প্রোডাক্ট চয়েস না করতে পারেন, অ্যামাজন বিজনেসটাই আপনার হচ্ছে লসে যাবে। আমারও কিছু দুবাইয়ের কিছু প্রোডাক্ট আছে, যেহেতু আমি হোলসেল বিজনেস করি ইউএসএ, ওই প্রোডাক্টগুলো আমি হচ্ছে কাউকে দেখাই না বা শো করি না। আর ওইটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে ওইটা, যেটাতে আপনাদেরকে ক্লাস করা, এইটা মোটামুটি এলএলসি বেস অ্যাকাউন্ট। তবে এটাতে হচ্ছে আমি এত বেশি সেল করি না বা আমরা হচ্ছে সেল জেনারেট করি না। এই প্রোডাক্ট এই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে আমি ক্লাস করাই। তো আমি একটু হোলসেলের বিষয়টা বলি। আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি তার থেকে নিছি, নিয়ে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে সেল করতেছি। এখন এটা অলরেডি মার্কেটে চলে, সেই ক্ষেত্রে আমি যদি বাই বক্স পাই, আমার প্রোডাক্টগুলো খুব ভালো প্রাইসে সেল হচ্ছে, আমার প্রফিট $1 থাকতেছে, $2 থাকতেছে, আবার $5 থাকতেছে। এটা হচ্ছে হোলসেল বিজনেস, বাট এই প্রোডাক্টগুলো রিটার্ন আসে কম, এই প্রোডাক্টগুলো হচ্ছে কাস্টমার কমপ্লেইন কম, যেহেতু আমি অরিজিনাল প্রোডাক্ট সেল করতেছি, ব্র্যান্ডের সাথেই সেল করতেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে অনেকে নতুন সেলার আছি, সবার ক্ষেত্রে এখন এলএলসি করা সম্ভব না। তারপরে হচ্ছে ধরেন ব্র্যান্ডের থেকে আমরা প্রোডাক্ট নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? একটা নর্মাল এলএলসি যদি আমি বলি নিউ মেক্সিকো, যেহেতু আমার এই অ্যাকাউন্টটা নিউ মেক্সিকো এলএলসির বেস খোলা, আর একটা হচ্ছে আমার টেক্সাসে। তো আমি যদি বলি এই এলএলসি বেস অ্যাকাউন্টটা হচ্ছে নিউ মেক্সিকো, এখন এই এলএলসি করতে গেলে আমার খরচ হয় কত? আমার খরচ হয়েছে প্রায় $350। দেন
আমার হচ্ছে রিসেল সার্টিফিকেট আমি নেই নাই, যেহেতু এই অ্যাকাউন্টে রিসেল সার্টিফিকেট নিউ মেক্সিকোর সাথে থাকে না। না, আপনি যদি নিউ মেক্সিকো এলএলসি স্টেটে এলএলসি করেন, তো এটাতে হচ্ছে রিসেল সার্টিফিকেট থাকে না, আপনাকে আদার্স অন্য স্টেটের রিসেল সার্টিফিকেট ইউজ করতে হবে। তো নিউ মেক্সিকোতে এলএলসি করবেন এটা আমি সাজেস্ট করি না, বাট একটা ধারণা দিচ্ছি যে আমাদের সবার কাছে এত বড় কোনো অ্যামাউন্ট নাই যে আমরা এখন $400 দিয়ে এলএলসি করব, তারপরে হচ্ছে ব্র্যান্ডের থেকে $3000 দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট নিব। এই ধরনের এই ধরনের আমাদের কোনো ক্যাপাবিলিটি এখনো পর্যন্ত নাই। হয়তো অনেকেরই আছে, বাট হচ্ছে আমরা যারা নতুন সেলার সবাই আসি মোটামুটি একটা বাজেট নিয়ে সেল করে দেন হচ্ছে সামনে আগানোর জন্য। তো আমরা হচ্ছে এই হোলসেল বিজনেসটাকে আপাতত আমরা অফ রাখবো, কেননা আমাদের এত বাজেট নাই। এখন এটা কেন বলছি আমি, যে আমি হোলসেল বিজনেস করি, আমার প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই। আমি একটা পেইড এক্সটেনশনে ঢুকলাম, পেইড একটা টুলসে ঢুকলাম, ঢুকার পরে আমি হচ্ছে কিছু রেঞ্জ দিলাম। যেমন আমি হচ্ছে $50 থেকে $40 ভিতরে প্রোডাক্ট, মোটামুটি এত রিভিউ থাকতে হবে, এতগুলা রেটিং থাকতে হবে, মান্থলি এত পিস সেল হয়। হ্যাঁ, এটাতে অ্যামাজন সেল করবে না, এটাতে ব্র্যান্ড নিজেও সেল করে না। এরকম আমি যখন হচ্ছে মার্ক করে করে দিব, তখন ওই টুলস যে পেড টুলস, যেমন হিলিয়াম 10 আছে, তারপরে হচ্ছে এই জাঙ্গল স্কাউট আছে, সেলার স্ট্রাইড আছে, যেগুলো হচ্ছে পেড টুলস, এগুলার কথাটাই আমি বললাম। আরো অনেকগুলো টুলস আছে, আমি এটার কথাই বললাম। তো এইটাতে হচ্ছে যখন আমি দিই, তখন আমাকে হচ্ছে কিছু প্রোডাক্ট দেয়, অনেকগুলো প্রোডাক্ট দেয়, যেখান থেকে হচ্ছে আমি চয়েস করি যে হ্যাঁ এই প্রোডাক্টটা সেল করা যায়। তো আমি হচ্ছে ওই ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করি, ব্র্যান্ড আমাকে প্রোডাক্ট দেয়। তো এটা হচ্ছে আমার বিষয় যে হোলসেল বিজনেস করি, সেক্ষেত্রে হচ্ছে কষ্ট আছে, একবারই যে নাই তা না, তারপরে হচ্ছে আমার যে কোনো প্রোডাক্ট আমি হচ্ছে সেল করতে পারি, সেটা হচ্ছে অন্যজনের ব্র্যান্ড, আমি সেল করে প্রফিট করি। বাট আমরা যারা ইন্ডিভিজুয়াল সেলার, তারা কিভাবে হচ্ছে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবো, এবং কি হচ্ছে কিভাবে আমরা মার্কেটে রিসার্চ করে এই উইনিং প্রোডাক্টটা চয়েস করে, এবং কি আমরা এই প্রোডাক্টটা সোর্স করতে পারি। তো যাই হোক, আমি স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিন অলরেডি শেয়ার করে দিছি। আমি হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যামাজনের ওয়েবসাইট আছে, আমরা হচ্ছে ওইখানে যাচ্ছি। দেখেন এখানে তো আমি অলরেডি আসছি, আমি হচ্ছে amazon.com-টা ওপেন করে নিচ্ছি। আমরা হচ্ছে গত ক্লাসে বিএসআর এই ধরনের কিছু কথাবার্তা বলছিলাম। আজকের বিষয়টা আমি হচ্ছে একটু ক্লিয়ার করি। আমরা যখন এখানে amazon.com লিখে সার্চ করব, লিখার পরে হচ্ছে আমাদের কাছে এরকম হয়তো না আসবে, যারা নতুন তাদের কাছে এখানে লোকেশন আলাদা আসবে, এটা আমি দেখাই দিয়েছিলাম, তারপরে আমি আরেকবার দেখাই দিই। এখানে অনেকের ক্ষেত্রে অন্য রকমের লোকেশন আসতে পারে, তারা কি করবেন, তারা এখানে হচ্ছে যাবেন, যাওয়ার পরে 10001 এটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি ডান করবেন। দেখেন এখানে নিউ ইয়র্ক চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের মেন লোকেশন, এইটাই রাখবেন সবাই। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে ওইখান থেকে হচ্ছে কোনো প্রোডাক্ট দেখবো না, যেহেতু এগুলো আমরা আগে ভিউ করছি, যার জন্য হচ্ছে এখানে আসতেছে, বা এখানে অ্যামাজনের কিছু টপ 10 কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে অ্যামাজন আমাদের সামনে হচ্ছে ডিসপ্লে করে, শো করে। তো আমরা প্রথমে এখানে চলে যাব, এই যে অল এখানে আছে, এই অলে যাব। অলে যাওয়ার পরে আমরা প্রথমে ধারণা নিব। ধারণা নিব কিভাবে, যে কোন কোন প্রোডাক্টগুলো বেস্ট সেলার র্যাঙ্কে আছে, এবং কি কোন কোন প্রোডাক্টগুলো হচ্ছে খুবই খুবই ভালো চলে, মানে খুবই খুবই ভালো সেল হয়। এখন বেস্ট সেলার র্যাঙ্কের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন হোম আইটেম আছে, তারপরে কিচেন আইটেম আছে, গ্যাজেট আইটেম আছে, অ্যাক্সেসরিজ আইটেম আছে, অল এভরিথিং যত আইটেমস আছে সবগুলো হচ্ছে কি বেস্ট সেলার র্যাঙ্কের ভিতরে আছে। এখন আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে প্রথমে বেস্ট সেলার র্যাঙ্কে ঢুকবো। বেস্ট সেলার র্যাঙ্কে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ধারণা নিব। দেখেন এটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কের ভিতরে হচ্ছে দেখেন কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে নিউ রিলিজ, এটা আমরা পরে দেখাবো। এখন বেস্ট সেলার র্যাঙ্ক এই বিষয়টা একটু দেখেন। এখন বেস্ট সেলার র্যাঙ্কে এখানে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু অনেকগুলা প্রোডাক্ট আসছে। অনেকগুলা প্রোডাক্টের ভিতরে দেখেন এখানে হচ্ছে আলাদা আলাদা আছে। এখানে দেখেন, এখানে সি মোরে যখন আমরা ক্লিক করি, তখন দেখেন এখানে বেস্ট সেলার ইন কিচেন অ্যান্ড ডাইনিং, মানে এখানে হচ্ছে কিচেন আইটেমটা আসছে। এখন বেস্ট সেলার র্যাঙ্কের ভিতরে আমরা হচ্ছে এভাবে না যাই, আমরা হচ্ছে প্রথমে অলে গেলাম, দেন হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কে গেলাম। বেস্ট সেলার র্যাঙ্কে যাওয়ার পরে আমরা হচ্ছে কিচেনে ঢুকলাম। এখন কিচেন আইটেমে ঢুকার পরে দেখেন এই প্রোডাক্টটা, এটা বেস্ট সেলার র্যাঙ্ক। বেস্ট সেলার র্যাঙ্ক কত? বেস্ট সেলার র্যাঙ্ক 1। এটা মান্থলি অনেক পিস সেল হচ্ছে, এটা খুবই ভালো প্রোডাক্ট। তারপরে বোঝা গেল কি, যে এই ক্যাটাগরি প্রোডাক্ট অ্যামাজনে অনেক ভালো সেল হয়।
এটা আমরা অনেকেই কি ধারণা পাইলাম। এখন দেখেন সেম ক্যাটাগরি, এটা দিয়েও পানি খায়, এটা দিয়েও পানি খায়, বা হচ্ছে কেউ জুস বা এই ধরনের কিছু যদি খায়, সে খাইতে পারে। ধরেন এই দুইটা প্রোডাক্ট হচ্ছে সেম ক্যাটাগরি। এখন আমরা ধারণা নিলাম কি এই ক্যাটাগরির প্রোডাক্ট অ্যামাজনে বেস্ট সেলার র্যাঙ্ক মানে 2 নম্বরে আছে। হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির ভিতরে 2 নম্বরে আছে এই প্রোডাক্ট। 1 নম্বরে আছে এই প্রোডাক্ট, 3 নম্বরে আছে হচ্ছে এই প্রোডাক্ট, তারপরে হচ্ছে 4 নম্বরে আছে হচ্ছে এই প্রোডাক্ট, 5 নম্বরে আছে এইটা, সরি 6 নম্বরে আছে এইটা, এরকম অনেকগুলা প্রোডাক্ট আছে। এখন দেখেন এই প্রোডাক্টটা আমরা যেহেতু এটা বেস্ট সেলার র্যাঙ্কে আসছে, এই বেস্ট সেলার র্যাঙ্কের এই প্রোডাক্টটা যেহেতু এটা হচ্ছে ওয়ালা কোম্পানির, মানে ওয়ালা হচ্ছে একটা ব্র্যান্ড, অনেক বড় একটা ব্র্যান্ড। তারা হচ্ছে আমরা হচ্ছে তাদের এটাতে ঢুকবো। এখান থেকে হচ্ছে আমি নিউ লিংক হচ্ছে নিউ উইন্ডো ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমরা এটার ভিতরে এখন যাবো। এটা একটু নেটওয়ার্ক কানেকশন প্রবলেম, তো যেহেতু আমাদের ঘরে ওয়াইফাই নাই, তো একটু পরে দেখাইতেছি আমি। আমরা আর একটু প্রোডাক্ট দেখে নিছে। তারপরে দেখেন আমরা হচ্ছে এই প্রোডাক্টটাও বুঝলাম যে এটা হচ্ছে ডিজিটাল একটা পাল্লা, বা আমাদের হচ্ছে ডিজিটাল মিটার, আমরা যে যেভাবে বলি। এটা হচ্ছে আমরা যে যে ভাষায় হচ্ছে বুঝি, আমরা আমাদের সহজ ভাষায় বুঝবো। এইটা অনেক ভালো চলে। এটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক কত নাম্বার আছে? 3 নাম্বার আছে। এখানে সবাই দেখতে পারবেন, দেখেন এখানে #1, এটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, মানে এটা হচ্ছে বিএসআর। অনেকেই বলবে হচ্ছে বিএসআর, কি বলবে? বিএসআর। বিএসআর হচ্ছে বিতে হচ্ছে বেস্ট, এসতে হচ্ছে সেলার, আর আরতে হচ্ছে র্যাঙ্ক। তার মানে বিএসআর যদি বলে যে এটা এই প্রোডাক্টটার বিএসআর কত, যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা হচ্ছে এই জিনিসটা বুঝবেন, 1 মানে #1। যদি এখানে বিএসআর র্যাঙ্ক হচ্ছে 500 থাকে, তাহলে আপনি বলবেন যে বিএসআর র্যাঙ্ক হচ্ছে 500। এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে বিএসআর র্যাঙ্ক। এখন কেউ যদি বলে যে এই প্রোডাক্টের রেটিং কত, এই প্রোডাক্টটার রিভিউ কত, এখন আমরা এই প্রোডাক্টটার রেটিং কত, রিভিউ কত, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখেন আমি হচ্ছে প্রোডাক্টটার ভিতরে গেলাম। এখানে দেখেন আমি প্রোডাক্টের ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এক্সটেনশনও আমাদেরকে অনেক সময় বলে এটার বিএসআর কত, রিভিউ, এগুলো হচ্ছে এখানে বলে। বাট আমরা এক্সটেনশন ইউজ করব না, আমরা পরবর্তীতে দেখব। দেখেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড, এই যে আমি বললাম যে ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়ালা। হ্যাঁ, এখানে আছে। এবং কি এটা সেল করতেছে কে? বর্তমানে অ্যামাজন সেল করতেছে। বাট এটা সেলার হচ্ছে কয়জন? 2 জন। হ্যাঁ, 2 জনে মিলি হচ্ছে এই প্রোডাক্টটা সেল করে। এখন ওনারা মান্থলি কত পিস প্রোডাক্ট সেল করে? ওনারা মান্থলি সেল করে হচ্ছে 20,000 পিস প্রোডাক্ট। এখন যদি আমি নর্মালি ধরি, এখানে দেখেন আরেকজন সেলার কে? আরেকজন সেলার আছে হচ্ছে ধরেন আদার্স সেলার, ধরেন ব্র্যান্ডই আছে, ওয়ালা ব্র্যান্ডই সেল করতেছে, আর অ্যামাজনও সেল করতেছে। অ্যামাজন ওয়ালা থেকে এই প্রোডাক্টটা কোলাবরেশন করছে যে আমি তোমার প্রোডাক্ট তোমার লিস্টিং এ সেল করবো। এটা অ্যামাজন অনেক সময় করে থাকে, অনেকগুলা বড় বড় ব্র্যান্ডের সাথে অ্যামাজন সেল করে। এখন এখানে এই 20,000 পিস প্রোডাক্ট সেল হচ্ছে, তো অ্যামাজন নিচ্ছে 13,000 পিস প্রোডাক্ট সেল, আর ব্র্যান্ড পাইতেছে হচ্ছে 7,000 পিস। অ্যামাজন যে লিস্টিং এ থাকবে, অ্যামাজন বেশি সেল নিবে, মানে অ্যামাজনের কাছে বাই বক্স বেশি থাকবে। এখন আপনারা হচ্ছে একটু সাউন্ডটা মিউট করেন, যার যে কোনো প্রশ্ন থাকবে আমাকে লাস্টে করিয়েন। এখন এখানে দেখেন আমরা যখন এই প্রোডাক্ট, আমাদের হচ্ছে মেন ইয়েটা ছিল কি, বেস্ট সেলার র্যাঙ্ক কত। এখানে বেস্ট সেলার র্যাঙ্কটা আমরা দেখলাম। এখন আমরা দেখব এই প্রোডাক্টের, যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে তুমি যে প্রোডাক্টটা চয়েস করছো এটার বেস্ট সেলার র্যাঙ্ক কত, বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে কি বিএসআর কত। অনেকে বেস্ট সেলার র্যাঙ্ক বলবে না, অনেকে বলবে হচ্ছে বিএসআর কত। তো আপনাকে বুঝে নিতে হবে যে বিএসআর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। এটা সবাই একটু লিখে রাখেন, আমি হচ্ছে এক্সেল শিটে দিব ইনশাল্লাহ। এটা এই ক্লাসের পরে আমি দিয়ে দিব। তো বিএসআর হচ্ছে এক, এই প্রোডাক্টটার বিএসআর হচ্ছে এক। অনেক সময় এখানে 500 থাকতে পারে, 1,00,000 থাকতে পারে, 10,000ও থাকতে পারে। তো এই প্রোডাক্টটার বেস্ট সেলার র্যাঙ্ক এক, আমরা হচ্ছে এক বললাম। তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা যদি কেউ জিজ্ঞেস করে যে এই প্রোডাক্টটার ভেরিয়েশন কয়টা, তুমি যে প্রোডাক্টটা সিলেক্ট করছো এই প্রোডাক্টটার ভেরিয়েশন কয়টা আছে, কয়টা ভেরিয়েশনে অ্যামাজনে সেল করে। এখন আমরা ভেরিয়েশন দেখেন, এখানে সেলার স্প্রাইট যখন আমরা হচ্ছে ওপেন করছি, আমরা যখন সেলার স্প্রাইট ওপেন করছি, একটু ওয়েট, আমার হচ্ছে একটা ভয়েস আসছে, আমি শুনে দেন হচ্ছে ইয়ে করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের হচ্ছে এখন আমরা যে সেলার স্প্রাইটটা ওপেন করছি, এই সেলার স্প্রাইটের ভিতরে কিন্তু আমাদেরকে ভেরিয়েশন দিয়ে দেয়। এখন সেলার স্প্রাইট অনেক সবাই ওপেন করতে পারছেন, আলহামদুলিল্লাহ। সেলার স্প্রাইট তো সবাই চিনেন, এক্সটেনশনের আমি লিস্ট সবাইকে দিছি।
এখানে দেখেন ভেরিয়েশন লেখা আছে 63, মানে ভেরিয়েশন হচ্ছে 63। ওনার এই প্রোডাক্টটার ভেরিয়েশন আছে টোটাল 63টা। এখন আসেন ভেরিয়েশন কোন কোন আইটেমে, মানে ভেরিয়েশন কি? ভেরিয়েশন কালারে হইতে পারে, ভেরিয়েশন সাইজে হইতে পারে, ভেরিয়েশন হচ্ছে ধরেন কোয়ালিটিতে হইতে পারে, মানে হচ্ছে এটা এক কোয়ালিটির, এটা আরেকটা কোয়ালিটির, বাট সেম প্রোডাক্ট, কোয়ালিটি আলাদা হইতে পারে, এটা একটা ভেরিয়েশন, কালার আলাদা হইতে পারে, এটা একটা ভেরিয়েশন, সাইজ আলাদা হইতে পারে, এটা একটা ভেরিয়েশন। এখন আসেন আমরা এটার ভেরিয়েশন আরেক জায়গা থেকে কিভাবে বের করব। আমরা যখন এই প্রোডাক্টটা ওপেন করছি তখন দেখেন আমরা হচ্ছে একবারে নিচের দিকে যাব। নিচে যাওয়ার পরে আমাদের এখানে প্রোডাক্টের ভেরিয়েশনটা হচ্ছে দেখেন, এইখানে দেখেন, এই যে দেখেন, দেখছেন এখানে অলরেডি ভেরিয়েশন চলে আসছে। এখন দেখেন আমি যদি বলি এখানে, এখানে কি লেখা আছে? কালার, মানে কালার ভেরিয়েশনও আছে। তারপর আমরা যদি হচ্ছে এইখানে হচ্ছে ক্লিক করি, টোটাল এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে প্রত্যেকটা এই প্রোডাক্টটার হচ্ছে সাইজ কোনো ভেরিয়েশন নাই। এই প্রোডাক্টটার আছে হচ্ছে কালার ভেরিয়েশন, মানে এটা ব্লু, গ্রিন, রেড, ইউলু, এরকম অনেক কালার কিন্তু ভেরিয়েশন এই প্রোডাক্টটার আছে। তাহলে আমরা ভেরিয়েশনের বিষয়টা বুঝলাম। এখন আমাদেরকে অবশ্যই একজনে তো প্রশ্ন করবে, যেমন আমরা যদি হচ্ছে কোনো একজন ভালো বুঝে যে অ্যামাজনের ক্ষেত্রে, যে ভাই আমি হচ্ছে এই প্রোডাক্টটা চয়েস করছি, এখন আপনি একটু দেখেন এই প্রোডাক্টটা কেমন। তো উনি আপনাকে হয়তো জিজ্ঞেস করবে, বিএসআর তো আপনি জানেন, এখন উনি হচ্ছে জিজ্ঞেস করবে আপনাকে যে প্রোডাক্টের রেটিং কত। এখন আমরা নরমালি প্রোডাক্টের রেটিং কিভাবে বের করব? অবশ্যই এটার একটা রেটিং আছে। রেটিংটা হচ্ছে কি, কোনো কাস্টমার, যে ধরুন আমি এই প্রোডাক্টটা কিনছি, আমার কাছে ভালো লাগছে, আমি 5 স্টার রেটিং দিলাম, অথবা আমি 2 স্টার দিলাম, অথবা আমি 3 স্টার দিলাম, আমার কাছে যেটা ভালো লাগে আর কি। এখন দেখেন এই প্রোডাক্টটার এখানে রেটিং দেওয়া আছে, দেখছেন? 1টা 2টা 3টা 4টা 5টা, বাট এটার রেটিং টোটাল কত? রেটিং হচ্ছে টোটাল আমরা এখানে যদি দেই, এখানে দেখেন 4.7, আমরা এইটা কাউন্ট করব। এখানে টোটাল রেটিংটা আমরা হচ্ছে বলবো না। কাউকে যদি আমরা বলি 1,14,963 রেটিং, এটা বললে কেউ বুঝবে না। আমরা হচ্ছে বলবো যে প্রোডাক্টের রেটিং হচ্ছে 4.7, মানে 5 পয়েন্ট থেকে অল্প কম, তার মানে অলমোস্ট আমরা যদি ধরি এই প্রোডাক্টটা 100% ভালো, এই প্রোডাক্টটা 100% ভালো। এটা কিভাবে বুঝলাম? কারণ প্রোডাক্টের রেটিং 4 পয়েন্ট, আবারও এটা খাতায় নোট করেন। এখন আমি হচ্ছে রেটিং এর বিষয়টা একটু বলছি, তার মানে আমি এখন যে রিভিউর বিষয়টা বলি, তারপরে হচ্ছে রিভিউ কত থাকা লাগবে, তারপরে রেটিং কত থাকা লাগবে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই প্রোডাক্টের রেটিং আমরা পাইলাম, রেটিং কত? 4.7। এখন প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের রিভিউটা হচ্ছে আমরা অনেক জায়গা থেকে বের করা যায়। আমরা হচ্ছে প্রোডাক্টের রিভিউ, রেটিং আমরা হচ্ছে এক্সটেনশনে কাজ করে কিনা আমরা একটু দেখি। এখানে হচ্ছে এক্সটেনশন ওইটা আমাদেরকে দেখাই নাই, হ্যাঁ এটা আমাদেরকে হচ্ছে দেখাই নাই এক্সটেনশন। যাই হোক, আমরা হচ্ছে প্রোডাক্টের রিভিউটা আমরা হচ্ছে একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রোডাক্টের রিভিউটা দেখব। এখানে হচ্ছে আমাদের রেটিং হচ্ছে 4.7। কাস্টমারের রিভিউ যদি আমরা ধরি, এখান থেকে আমরা ধরতে পারি কাস্টমারের রিভিউ কত। অনেকাংশে হচ্ছে অনেকগুলা প্রোডাক্টের হচ্ছে রিভিউ দেয়, অনেকগুলা প্রোডাক্টের রিভিউ কিন্তু আসে না। দেখেন এটার, এই প্রোডাক্টটার রিভিউ আমরা হচ্ছে অলরেডি পাই নাই, এটা হচ্ছে তারা হাইড করে রাখছে। আমরা হচ্ছে আরেকটু কাটাকাটি করে দেখি। এই তো, এখানে মূলত হচ্ছে এইটা কিন্তু ফুল, এটা হচ্ছে রেটিং, বাট এটাকে হচ্ছে আমরা রিভিউ কাউন্ট করতে পারি। রিভিউ কাউন্ট হচ্ছে কি, যে কাস্টমারের ফিডব্যাক 5 পয়েন্টের ভিতরে অলরেডি আমাদের হচ্ছে 5 স্টার অলরেডি প্রোডাক্টের গায়ে পড়ে গেছে, তার মানে আমাদের প্রোডাক্টটা ভালো। প্রোডাক্টের রিভিউ অনেক ভালো, যে অনেকেই আমাদের প্রোডাক্টটা হচ্ছে রিভিউ করছে। যেমন হচ্ছে এখানে 1,14,963, এটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ। এটা হচ্ছে আরেকটা ভাবে দেখা যায়, সেটা হচ্ছে টুলসের মাধ্যমে তো আমরা যাবই না। এইখানে যদি আপনি যান, এখানে হয়তো আমার এখানে দেখাই নাই, বা আপনাদের এখানে কিন্তু দেখাবে। কিরকম দেখাবে? আপনার প্রোডাক্টের রিভিউ কত, প্রোডাক্টের রেটিং কত, তারপর হচ্ছে প্রোডাক্টের ডাইমেনশন কত, প্রোডাক্টের ওয়েট কত, সবগুলোই কিন্তু নিচে গেলে পাবেন।
এইভাবে হচ্ছে দেখে দেখে হচ্ছে খুঁজে নিবেন। আমরা হচ্ছে প্রোডাক্টের রিভিউ, রেটিং এগুলা হচ্ছে পরবর্তীতে দেখতে পারবো আরো ক্লিয়ারলি। যেহেতু আমরা প্রোডাক্ট সোর্সিং করব ওই সময় দেখতে পারবো। এখানে দেখেন এই প্রোডাক্টটার ইউজার ম্যানুয়াল, যে প্রোডাক্টটার কোনো ক্ষতিকারক দিক আছে কিনা এই সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, অলরেডি উনি দিয়ে দিছে। আর এইখানে হচ্ছে প্রোডাক্টের, এটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ, দেন হচ্ছে এখানে কিন্তু প্রোডাক্টের রিভিউ আছে। বাট এই যে প্রোডাক্টের রিভিউ এখানে দেখেন, এখানে দেখেন, এইখানে আপনারা হচ্ছে ক্লিয়ার করবেন যে এই প্রোডাক্টটার ভেরিফাইড পারচেজ মানে হচ্ছে রিভিউ গুলা হচ্ছে দেখতে পারবেন। এখানে অনেকগুলা রিভিউ আছে, তার মানে এই রিভিউ গুলার ভিতরে কি দেখবেন, প্রোডাক্ট একটা চয়েস করলে কিন্তু হবে না। এই প্রোডাক্টটার ভিতরে দেখেন উনি যে রিভিউটা দিছে, উনি 5 স্টার রেটিং দিছে, তারপরে উনিও 5 স্টার রেটিং দিছে, উনিও 5 স্টার রেটিং দিছে, সবগুলা 5 স্টার রেটিং। এখন এই সবগুলা ধরেন আমরা যদি 20টা দেখি, 20টার ভিতরে যদি 18টা 5 স্টার রেটিং দেখি, তার মানে আমরা বুঝবো যে এই প্রোডাক্টটা 100% ভালো। এখন আমি ধরেন এক্সাম্পল এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তখন আমি প্রোডাক্টের রেটিং দেখলাম, প্রোডাক্টের রিভিউ দেখলাম, হ্যাঁ প্রোডাক্টটা মান্থলি খুব ভালো সেল হচ্ছে, এটা অনেকেই কম সেল করতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই প্রোডাক্টটা চয়েস করতেই পারি। তো এখন আসেন, আমাদের হচ্ছে প্রোডাক্টের আমাদের রেটিং কত থাকা লাগবে। আমাদের প্রোডাক্টের রেটিং থাকতে হবে 4 পয়েন্ট। আবারও বলি, আমাদের প্রোডাক্টের রেটিং থাকতে হবে 4 পয়েন্ট, মানে আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করব এটার রেটিং অবশ্যই 4 পয়েন্ট থেকে উপরে, 4.8 পর্যন্ত থাকা লাগবে। এটা কেউ লিখে রাখেন। তারপর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 1,00,000, 10,000 থেকে 1,00,000-এর ভিতরে থাকতে হবে, 1,00,000-এর উপরে যাওয়া চলবে না, 1,00,000-এর ভিতরেই থাকা লাগবে। 10,000 থেকে অনেকেই অনেক কম বলে, কেন কম বলে আমি বলি। অনেকেই বলে ভাই 1 থেকে 10,000-এর ভিতরে থাকা লাগবে, না, 1 থেকে 10,000-এর ভিতরে থাকলে আপনি ওই মার্কেটে কম্পিটিশন করে পারবেন না। বেস্ট সেলার র্যাঙ্ক যত কম ওই প্রোডাক্টটা হচ্ছে তত সেল বেশি। তো আপনারা হচ্ছে এটা আইডিয়া করে নিবেন যে প্রোডাক্টের রেটিং কত, প্রোডাক্টের বিএসআর কত। প্রোডাক্টের বিএসআর হচ্ছে আপনারা হচ্ছে 10,000 থেকে 1,00,000-এর ভিতরে নতুন প্রোডাক্ট যেগুলা, এগুলা হচ্ছে সিলেক্ট করবেন, করে করে হচ্ছে মার্ক করবেন। আজকে আপনাদেরকে হোমওয়ার্কও দিব যে কোন কোন প্রোডাক্ট গুলা হচ্ছে উইনিং প্রোডাক্ট। সবাই হচ্ছে প্রোডাক্ট গুলা খুঁজবেন, খুঁজে হচ্ছে 5-6টা করে প্রোডাক্টের লিস্ট আমাকে দিবেন, 5টা অথবা 6টা আমাকে দিবেন, যে ভাই এই প্রোডাক্টটা দেখেন আমরা এগুলো এগুলো বের করছি। এটা হচ্ছে আমি ক্লাস লাস্টে বলে দিব। তো আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে প্রোডাক্টের বিএসআর, বেস্ট সেলার র্যাঙ্ক, এটা আমাদেরকে দেখতে হবে 10,000 থেকে 1,00,000, আমি 10,000 নাই বলি, 1,00,000-এর ভিতরে, 1,00,000-এর ভিতরে আমরা দেখব। এবং আমরা হচ্ছে রেটিং কত দেখব, রেটিং দেখব আমরা 4 পয়েন্ট থেকে 4.8 পর্যন্ত, তার উপরে যাওয়া যাবে না। 4 পয়েন্ট থেকে 4.8। এখন 4 পয়েন্ট থেকে যদি কম হয়, যেমন 3.99 হয়, তাহলে মোটামুটি চলে, তবে আমরা ওইটা রাখবো না। আমরা 4 পয়েন্ট অথবা 4.1 থেকে 4.8 পর্যন্ত। এবং কি প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের রিভিউ দেখবো আমরা 1,000 অথবা 800 প্লাস, 1,000 হাইস্ট। যে প্রোডাক্টের 1,000 রিভিউ থাকে, আমি আবারও বলি রিভিউটা আমি একটু একবারে সহজে বলি, এইখানে দেখবেন আপনারা, এইখানে দেখার দরকার নাই। এটা হচ্ছে আপনারা রেটিং ধরবেন, তারপরে এটা হচ্ছে রিভিউ রাখবেন। রিভিউটা হচ্ছে কাস্টমারের ফিডব্যাক। তো রিভিউ হচ্ছে যদি এখানে দেখেন 300 আছে, 500 আছে বা 1,000 আছে, তাহলে ওই প্রোডাক্টটা আপনারা রাখবেন। এখন বিএসআর রাখবেন কত, বিএসআর রাখবেন হচ্ছে 1,00,000-এর নিচে, 1,00,000-এর নিচে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রেটিং রাখবেন কত, 4 পয়েন্ট থেকে 4.8 পর্যন্ত। তারপরে হচ্ছে এই আপনারা হচ্ছে রিভিউ রাখবেন, এখানে তো অলরেডি হাই রিভিউ, আমরা হাই রিভিউ দেখবো না, আমরা দেখবো লো, হ্যাঁ লো, 10,000, 1,000, 500, 300, 200, 100 এরকম যদি রেটিং থাকে আমরা ওই প্রোডাক্টটা সিলেক্ট করব। এখন দেখেন, আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করছি এই প্রোডাক্টটার ডিমান্ড কিরকম, এই প্রোডাক্টটা কি আসলে লোকজন এটা কি কিনে না এটা কিনে না। তো আমরা হচ্ছে এটার মেন যে কিওয়ার্ড, হ্যাঁ আমরা এই কিওয়ার্ডের ক্লাসও আমাদের আলাদা করে আসবে, আমরা এটার মেন কিওয়ার্ড দিয়া হচ্ছে অ্যামাজনে সার্চ করব। এখন সার্চ করার পরে কি আসে আমরা একটু দেখি। এখানে দেখেন ওয়ালা ফ্রি শিপ একটা প্রোডাক্ট, তা এখানে হচ্ছে ওয়ালা যে যে নামটা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, তাহলে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব না, আমরা এইখান থেকে সিলেক্ট করে এ পর্যন্ত আসব। আসার পরে আমরা হচ্ছে এটা কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে এটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা হচ্ছে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এই প্রোডাক্টটা কতজনে সেল করে,
মূলত কিওয়ার্ড কিন্তু, হ্যাঁ কিওয়ার্ড কিন্তু এত বড় না, আমি এক্সাম্পল বোঝার জন্য দিলাম আর কি। এটা এটা হচ্ছে দেখেন 1 থেকে 24 মানে 24 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটা আছে, এবং কি এটা সেল করে কয়জন, 162 জন। এখন এটা কি শুধু 162 জন এই কোয়ালিটির প্রোডাক্ট সেল করে না, এখানে অসংখ্য প্রোডাক্ট সেল করে। আমি হচ্ছে এটার মেন যে কিওয়ার্ডটা আছে, মেন কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে সার্চ করে দেখাইতেছি। মেন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক আসবে, 3000 আসবে, 20,000 আসবে, 30,000 আসবে, হ্যাঁ তারপরে হচ্ছে ধরেন 1,00,000 আসবে। তো আমরা হচ্ছে এত দূর তো আমরা কখনোই যাব না, আমরা দেখব হচ্ছে 1,000-এর ভিতরে আছে কিনা। যদি সার্চ রেজাল্ট আসে, আমরা হচ্ছে এখান থেকে দেখেন, আমরা মেন যে কিওয়ার্ডটা, এই মেন কিওয়ার্ডটা আমরা হচ্ছে এই মেন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব, ওয়াটার বটল। এই যে ওয়াটার বোতলটা দিলাম আমরা এখানে, দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে গেলাম, দেন হচ্ছে এটা পেস্ট করে আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব। করার পরে এখন সার্চ রেজাল্ট কত আসে আপনারা একটু দেখেন, জাস্ট একটু দেখেন কত আসে। এটা হচ্ছে মেন কিওয়ার্ড ওয়াটার বটল, কারণ এটা দেখেন কত আসছে রেজাল্ট। এই ওয়াটার বটল কিওয়ার্ডটা 50,000 রেজাল্ট আসছে, 50,000 রেজাল্ট। তার মানে বুঝেন এই প্রোডাক্টটা হাই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। এটা আমরা কখনোই এইটা যে সেল করবো না এমন না, মানে এই ক্যাটাগরির প্রোডাক্টটা আমরা সেল করতে খুবই সাবধান। কেন সাবধান, অলরেডি 50,000 লিস্টিং এই অ্যামাজনের ভিতরে এই কিওয়ার্ড দিয়া আছে, এই কিওয়ার্ড দিয়া 50,000 প্রোডাক্ট লিস্টিং করা আছে। এখন আমরা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা হচ্ছে সেল করব না, এই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এরকম একটা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট আমরা কেন সেল করব না। বাইরে এখানে যদি আমরা সেল করতে আসি আমরা কখনোই সেল পাবো না। হ্যাঁ আমরা হচ্ছে 6 মাসে 9 মাসে আমাদের একটা প্রোডাক্ট অর্ডার আসবে, আমরা হচ্ছে ওই প্রোডাক্টটা হচ্ছে সেল করব। তো এটা হচ্ছে আমরা সেল করব না, ঠিক আছে, এটা আমরা সেল করব না। আমরা হচ্ছে এমন কিছু প্রোডাক্ট খুঁজে বের করব যে প্রোডাক্টগুলা হচ্ছে বিএসআর, তারপরে হচ্ছে রেটিং, রিভিউ আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে। যদি মিলে তো আমরা ওই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারি। এখন দেখেন আমরা এই প্রোডাক্টটা যেহেতু দেখলাম, এই প্রোডাক্টটা হচ্ছে সার্চ রেজাল্ট অনেক হাই, এটা অলরেডি 50,000 লিস্টিং করা আছে। এখন আমরা এই প্রোডাক্টটার ভিতর থেকে কিভাবে আমরা একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব, এটারও একটা ধারণা নিই। ধারণাটা কি, আমরা বেস্ট সেলার র্যাঙ্ক থেকে একটা ধারণা নিলাম যে প্রোডাক্টের কোন কোন দিকগুলো দেখা দরকার, এবং কি কোন কোন প্রোডাক্টগুলো হচ্ছে অ্যামাজনে অনেক ভালো সেল হয়, যেমন এইগুলা অ্যামাজনে অনেক ভালো সেল হয়। এখন আমরা কি এটাই সেল করতে হবে না, আমরা এইটার ভিতরে আদার্স কোয়ালিটি নিউ ডিজাইনের যদি কিছু পাই সেক্ষেত্রে আমরা সেল করতে পারি, হ্যাঁ সেল করতে পারি। তো এই প্রোডাক্টটা সেল হয়। এখন এইটা তো ওল্ড মডেল, এখন এইটা ওল্ড মডেল, এটার নিউ কোনো মডেল পাওয়া যায় কিনা, বা হচ্ছে এটার নিউ কোনো ভার্সন আসছে কিনা, আমরা ওইগুলা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে দেন হচ্ছে আমরা অ্যামাজনে সেল করতে হবে। এখন এই প্রোডাক্টটাও খুব ভালো সেল হয়, এই প্রোডাক্টটাও খুব ভালো সেল হয়, এটাও হয়, এটাও হয়, এটাও, এগুলো সবগুলো হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কে আছে। আমরা এখান থেকে ধারণা নিলাম এই প্রোডাক্টটাও ভালো সেল হয়, এটাও ভালো সেল হয়, হ্যাঁ। এখন আমরা এই সবগুলা থেকে ধারণা তো নিলাম, এখন আসি যে কোনগুলা অ্যামাজনের দৈনিক মানে নিউ নিউ লিস্টিং হচ্ছে। আমরা তো বেস্ট সেলার র্যাঙ্ক থেকে ধারণা নিলাম যে এই প্রোডাক্টগুলো ভালো সেল হয়, অ্যামাজনের আইডিয়া তো নিলাম। এখন আমরা এই ক্যাটাগরির আদার্স প্রোডাক্টগুলো দেখব যেগুলো হচ্ছে আমরা সেল করতে পারবো। এখন আমরা ধারণা নিলাম যে এই কফি মগটা ভালো সেল হয়। এখন আমরা নিউ রিলিজ এটাতে আমরা হচ্ছে যাব, আমরা নিউতে ওপেন করব। এটাতে যাওয়ার পরে আমরা দেখব যে নতুন কোনটা লিস্টিং হয়। দেখেন নতুন কোনটা কোনটা লিস্টিং হয়েছে, এই প্রোডাক্টটা নতুন লিস্টিং হয়েছে, এটাও বেস্ট সেলার র্যাঙ্কে আছে, এই প্রোডাক্টটাও নতুন লিস্টিং হয়েছে। এখন নতুন আমাদেরকে যে দিয়ে দিছে নিউ রিলিজ ইন কিচেন অ্যান্ড ডাইনিং, আমরা হচ্ছে দেখেন এখানে আরো আছে এই হোম অ্যান্ড কিচেন, এটাতে আমরা ক্লিক করব। আমরা এই ক্যাটাগরিটা নিয়ে বেশি কাজ করব। দেখেন এখন হোম অ্যান্ড কিচেনে যখন আমরা গেলাম তখন আমরা দেখলাম এখানে নতুন রিলিজ যেগুলো হয়েছে এগুলো এই প্রোডাক্ট। এখন নতুন রিলিজ যে হয়েছে এই প্রোডাক্টগুলো আসলে নতুন আমরা মানি, এটা কত করে $49 করে সেল করতেছে। দেখেন এখন $49 করে সেল করতেছে, এটার রেটিং কত, এটার রেটিং অনেক ভালো, হ্যাঁ। তারপর এটার রিভিউ কত, 135। এখন এটার বেস্ট সেলার র্যাঙ্ক কত দেখেন,
এটার বেস্ট সেলার র্যাঙ্কও অনেক ভালো, 118। তারপরে এটার রেটিং কত? এটার রেটিংও মোটামুটি ভালো হবে, আমরা ওপেন করলে বলতে পারবো। দেন হচ্ছে এটার রিভিউ হচ্ছে 135, এটার হচ্ছে রেটিং আছে। এখন এই প্রোডাক্টটা কিন্তু আমরা চয়েস করতে পারি, তাই বলে যে এখানে চলে আসছে এত সহজ এটা দেখেই সেল করব না, এটা আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে। যেমন এটার বিএসআর 118, এটার রেটিংও ভালো। আমরা একটু ওপেন করি প্রোডাক্টটা, আমরা একটু ওপেন করি। আর এই সিম্পল একটা প্রোডাক্ট, মাশাল্লাহ, উনি হচ্ছে $50 করে সেল করতেছে। যদি উনি মান্থলি বেশি না 20 পিস প্রোডাক্টও সেল করে। দেখেন, এটা নিউ রিলিজ হয়েছে, এখানে তো অলরেডি দেখাই দিছে যেহেতু আমাদের এক্সটেনশন আছে। এটা মাত্র 86 দিন হয়েছে, কত ধরেন 3 মাস, 3 মাস হয়েছে এই প্রোডাক্টটা লঞ্চ করছে, কিন্তু এটা অলরেডি বেস্ট সেলার র্যাঙ্ক 2 তে আছে। হোম অ্যান্ড কিচেন আইটেমে, হোম অ্যান্ড কিচেনে অলরেডি বেস্ট সেলার র্যাঙ্কে আছে। তার মানে এটা 3 মাস আগে এই সেলার হচ্ছে লিস্টিং করছে, উনি অনেক ভালো সেল করতেছে। এখন দেখেন এই প্রোডাক্টটা যেহেতু আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে, যেমন ওনার বিএসআরও ঠিক আছে, দেখেন এখানে বেস্ট সেলার র্যাঙ্ক অলরেডি চলে আসছে। উনি মান্থলি সেল করতেছে কত? 1000 পিস, কত করে? $50 করে। এই একটা প্রোডাক্ট বেশি না, এটা $4 থেকে $5 আলিবাবাতে পাওয়া যাচ্ছে। শিপিং কস্ট সবকিছু মিলিয়ে $7 থেকে $8, এই একটা মাত্র প্রোডাক্ট। আমাদের পিপিসি ক্যাম্পেইন মানে অ্যাডস রান করা, ধরেন আরো আমাদের $5 গেল। টোটাল যদি আমরা এই প্রোডাক্টটাতে $10 কস্ট রাখি পার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা $50 সেল না করি, এই সেলার সেল করতেছে কত করে? $50 করে। আমরা এই প্রোডাক্টটা $50 সেল করব না, আমরা এই প্রোডাক্টটা $40 সেল করব। সব অ্যামাজন ফিটি বাদ দিয়েও দেখা গেছে এই প্রোডাক্টে আমাদের ভালো একটা অ্যামাউন্ট প্রফিট থাকতেছে, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট থাকতেছে। এখন আমরা যদি এখানে $50 সেল করতে যাই, এই সেলার সাথে আমরা পারবো না, কারণ উনি অলরেডি মার্কেট দখল করে ফেলছে। এখন আমরা সেল করতে হলে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে আরেকটু বেটার কোয়ালিটি দিতে হবে। এইখানে উনি হচ্ছে দুইটা, এই মিশিংটার সাথে হচ্ছে দুইটা পাওয়া যায়। আমরা হচ্ছে একটা এখান থেকে অ্যাটাচ করব, বাড়াবো, যে এটার সাথে আমরা আরেকটা ফ্রি ফ্রি দিব। যেমন উনি এখানে দুইটা দিচ্ছে। কি দিচ্ছে? এটা একটু ভালো করে বুঝেন। আমরা প্রোডাক্টের, এই প্রোডাক্টটা ধরেন আমাদের একটা উইনিং প্রোডাক্ট, এটা আমরা খুঁজে পাইছি, এটা রেটিং 4.2 আছে। তার মানে আমাদের কত থাকা লাগবে? 4 থেকে 4.8 এর ভিতরে থাকা লাগবে। তাহলে এটা রেটিং আছে কত? 4.2। এটা রিভিউ আছে কত? 135। এটা মান্থলি সেল করতেছে কত? 1000 পিস। কত করে সেল করতেছে? $50 করে। আমরা $15 থেকে $50, $15 থেকে $50 ভিতরে প্রোডাক্টগুলো সিলেক্ট করব। আমরা $10, $8, $60 এই ধরনের কোনো প্রোডাক্ট সিলেক্ট করব না, তাহলে আমাদের প্রফিট মার্জিন থাকবে না। অবশ্যই $15ও রাখবেন না, $20 থেকে $50 ভিতরে প্রোডাক্টগুলো চয়েস করবেন আপনারা। যারা এই প্রোডাক্ট রিসার্চ করেন, $20 থেকে $50 ভিতরে প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করবেন। এখন আমাদের ক্রাইটেরিয়া দেখেন, আমাদের বিএসআর বেস্ট সেলার র্যাঙ্কও আমাদের টার্গেট অনুযায়ী, এখানে যদি আরো 5000ও হইতো আরো ভালো হয়। এটা অনেক ভালো সেল হয়, যার জন্য হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক অনেক নিচে চলে আসছে। এখন দেখেন, আমাদের বেস্ট সেলার র্যাঙ্কও ঠিক আছে, আমাদের রেটিংও ঠিক আছে, আমাদের রিভিউও ঠিক আছে, আমাদের মান্থলি সেলও ঠিক আছে, এমনকি প্রোডাক্টের প্রাইসও ঠিক আছে, এখন এই প্রোডাক্টটা তো অলরেডি একজন সেলার বা আরো 2জন সেলার বা 3জন সেলার এই প্রোডাক্টটা সেল করতেছে। তারা অলরেডি মার্কেট দখল করে রাখছে। কেউ 300 পিস সেল করে, কেউ মান্থলি 700 পিস সেল করে, কেউ মান্থলি 2000 পিসও সেল করে। এখন আমরা ওনাদের সাথে কম্পিটিশন করার জন্য সেম প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। তবে আমরা আলিবাবা থেকে এক্সট্রা একটা জিনিস কিনবো বেশি, সেটা হচ্ছে আমরা সাপ্লায়ারকে বলবো যে আমার এই প্রোডাক্টটার সাথে, এই যে আমি ইমেজে ক্লিক করলে তো ইমেজ চেঞ্জ হয়ে যায়, এই যে এই দুইটা জিনিস দিছে, এই দুইটা, এখানে আমরা হচ্ছে আরেকটা যে কোনো একটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে মানে দরকারি। আমরা হচ্ছে সাপ্লায়ারের সাথে কথা বলবো যে দেখো, এই প্রোডাক্টটাতে এই দুইটা জিনিস দেওয়া আছে, আমি চাই যে এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাটাচ করার জন্য, আরেকটা জিনিস অ্যাটাচ করার জন্য তুমি কি সেটা দিতে পারবে কিনা। যখন সাপ্লায়ার অবশ্যই আপনাকে দিবে, যেহেতু ও টাকা পাবে, ও দিবে। তো দিলে বা ও নাই দেখ, এখানে আমরা হচ্ছে এখানে এই যে রোলটা, এই যে এটা দিছে, এইটা আমরা দুইটা দিব, এইটা একটা দিব, অথবা এইটা দুইটা দিব, টোটাল তিনটা দিব। আমরা তিনটা দিয়ে আমরা হচ্ছে এটা
প্যাকেজিং করব, দেন হচ্ছে লিস্টিং করব। তখন এই লিস্টিংটা থেকে আমার লিস্টিংটা আলাদা হয়ে গেছে। উনি দিছে কয়টা? 2টা, আমি দিলাম কয়টা? 3টা। তাহলে ওনার থেকে আমার লিস্টিংটা আলাদা হয়ে গেছে। আমি এখন চাইলে $60 সেল করতে পারবো। কেন? এটা হলো আমাদের ট্রিক্স। কেন? আমরা একটা প্রোডাক্টকে হচ্ছে একটু আলাদা করে নিলাম, যে উনি দিচ্ছে 2 পিস, আমি দিচ্ছি 3 পিস, তার মানে কাস্টমার আমারটাতে কাস্টমার বেশি যাবে। আমি প্রোডাক্টটাকে হচ্ছে সবার থেকে আলাদা করে ফেলছি। এখন আমরা $60 সেল করব না, $50 সেল করব না। আমরা এখানে 3টা দিয়া আমরা সেল করব হচ্ছে $45। হ্যাঁ, $45। $45 যদি আমরা সেল করি, আমাদের এই প্রোডাক্টটার যেই টাইটেলটা আছে, এখানে অসংখ্য কিওয়ার্ড আছে, অসংখ্য, হ্যাঁ, অসংখ্য হচ্ছে কিওয়ার্ড আছে। তারপরে হচ্ছে বুলেট পয়েন্ট অনেকগুলো আছে, বুলেট পয়েন্ট এখানে আছে। এখন আমরা যদি এই প্রোডাক্টটা সেল করি, এক্সাম্পল আমি একটু বুঝাই, এই প্রোডাক্টটা সেল করি, বা আমরা যে কোনো প্রোডাক্টই সেল করি না কেন, এটা তার নতুন না, অ্যামাজনে কেউ না কেউ এই প্রোডাক্ট সেল করেই। তা আমরা হচ্ছে তার থেকে সাজেশন নিব, তার থেকে ধারণা নিব। কিভাবে ধারণা নিব? দেখেন, এটা চুরি না বা এটা 2 নাম্বারই না। আমি চাইলেই একেবারে নিজের মতো করে টাইটেল ডিসক্রিপশন লিখে দিলে যে এটা সেল হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আমরা কাউকে না কাউকে অবশ্যই ফলো করব। কেন ফলো করব? কারণ আমাদের সেল বাড়ানোর জন্য এটা আমাদেরকে করতেই হবে। আমরা চ্যাট জিপিটি রে বলবো এই প্রোডাক্টের ইমেজ দিয়া, যে ঠিক আছে তুমি আমাকে হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, বুলেট পয়েন্ট সবকিছু হচ্ছে তুমি দিয়ে দাও, এটা ডাইমেনশন কত সবকিছু দিয়ে দাও। চ্যাট জিপিটি আপনাকে A to Z সবকিছুই দিবে। বাট এটা কি চ্যাট জিপিটি যেভাবে দিবে এটার মতোই হবে, কিন্তু এখানে কিছু জিনিস আছে, কিছু কিওয়ার্ড, কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সেলাররা রিসার্চ করে দিছে। ওই সবগুলা হচ্ছে আমরা দেখব। দেখার পরে আমরা হচ্ছে এখান থেকে ওনাদের টাইটেল এগুলা হচ্ছে আমরা চ্যাট জিপিটি কে দিব, যে এই টাইটেলটার সাথে এই টাইটেলটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দাও। মানে এটা আমি একটু সহজ ভাষায় বললাম, যে এইটার মতো সেম দিও না, আমাকে একটু চেঞ্জ করে দাও। তখন চ্যাট জিপিটি চেঞ্জ করে দিলে আমরা হচ্ছে এটা ইউজ করব। দেন হচ্ছে এখানে এই যে বুলেট পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলা বুলেট পয়েন্ট আছে। এখানে আবার লিস্টিং করার সময় জাভা স্ক্রিপ্টের মতো একটা কোড আছে, ওই কোডের মাধ্যমে লিস্টিং করলে লিস্টিং আরো ইমপ্রেশন বাড়ে যদি আমরা অ্যাড ট্যাড রান করি। এগুলা আমাদের প্রোডাক্ট লিস্টিং এর ক্লাসে আসবে। তারপর আমি এক্সাম্পলে বোঝানোর জন্য আপনাদেরকে এই বিষয়গুলো একটু বলি। তা আমরা এই প্রোডাক্টটা চয়েস করলাম, এই প্রোডাক্টটা আমরা দেখলাম, এই প্রোডাক্টটার সবকিছু আমরা হচ্ছে পছন্দ হয়েছে। এখন আমাদেরকে আরো কিছু বিষয় দেখার আছে। কিরকম দেখার আছে? এই প্রোডাক্টটা তো অলরেডি বেস্ট সেলার র্যাঙ্কে আছে। এখন আমরা অনেকে হয়তো এই প্রোডাক্ট চয়েস করব না। তো এখন আমাদের তো আরো উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। আমাদেরকে আরো উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে গেলে আমরা একটা ট্রিক্স, এটা আমি আগের ক্লাসেও দেখাইছিলাম, আবারও আমি হচ্ছে দেখাই। এটা অনেকেই কিন্তু দেখায় না, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল সেলার, আমরা কোনো এখানে আমরা হোলসেল বিজনেস করব না কেউই, কারণ আমাদের এখন বর্তমানে বাজেট নাই। হোলসেল বিজনেস করতে গেলে আমাদেরকে প্রথমে পেড টুলস নিতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে একটা ওয়েবসাইট নিতে হবে, আমাদেরকে এলএলসি নিতে হবে, আমাদেরকে রিসেল সার্টিফিকেট নিতে হবে। এই সব কিছু নিয়ে দেন হচ্ছে আমরা হোলসেল বিজনেসে যাইতে হবে। তারপরেও আমি এই ক্লাসে আপনাদেরকে হোলসেল বিজনেসের ফুল ধারণা দিয়ে দিব, সেটা লাস্টে আসবে। এখন যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল সেলার, আমরা এখন আলিবাবা, আলি এক্সপ্রেস অথবা হচ্ছে চায়না.com, আসসালামু আলাইকুম তারপরে ভাইয়া। হ্যালো। দুঃখিত, আসলে আমার 7টা বাজে ডিউটি, আমার আর 10 মিনিট আছে, আমি চলে যাইতে হবে। আচ্ছা, তাহলে ক্লাস রেকর্ডারটা দেখে নিন। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি করিয়েন, সমস্যা নেই, বা গ্রুপে প্রশ্ন করেন, আমি রিপ্লাই দিলে সবাই দেখতে পারবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু ওকে। আলাইকুম। আচ্ছা, তো আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে আহ, এই প্রোডাক্টটা, এখন আমরা হচ্ছে এই প্রোডাক্টটা সিলেক্ট করব আর নাই করব, আমরা হচ্ছে এই টিক্সটা একটু দেখি। আমরা হচ্ছে ওনার স্টোরে ঢুকবো। কোন স্টোরে? এই সেলারের স্টোরে ঢুকবো। উনি তো প্রাইভেট লেভেল করতেছে, আমি হচ্ছে হোলসেলের ধারণা, আবারও বলি হোলসেলের ধারণা আমি দিব ইনশাল্লাহ। আপনারা হচ্ছে হোলসেল বিজনেসটা কি A to Z জানতে পারবেন। আলাদা করে টাকা দিয়ে হোলসেল বিজনেস শিখা লাগবে না। তো এই প্রোডাক্টের, এই সেলারের, এই ব্র্যান্ডের আমরা হচ্ছে ওয়েবসাইটে ঢুকলাম। দেখেন ওনার ওয়েবসাইটটা অনেক সুন্দর। হ্যাঁ, ওনার ওনার হচ্ছে ব্র্যান্ড, ওনার ব্র্যান্ড নাম হচ্ছে এইটা। হ্যাঁ, যদি ওনাদের ব্র্যান্ড নামগুলো একটু হার্ডই হয়, যেহেতু উনি এটার উপরে ট্রেডমার্ক করছে। তো আমরা হচ্ছে ওনার ইয়াতে ঢুকলাম, স্টোরে ঢুকলাম। এটা হচ্ছে ওনার ভিতর, ওনার প্রাইভেট লেভেল করার কারণে ওনাকে হচ্ছে অ্যামাজন আলাদা একটা স্টোর ক্রিয়েট করার অপশন দিছে। এখন আমরা ওনার স্টোরে গেলাম। ওনার স্টোরে যাওয়ার পরে দেখেন ওনার স্টোরেও দেখা যায় ওনার এই প্রোডাক্টটা বেস্ট সেলার র্যাঙ্কে আছে। ঠিক আছে? তারপরে উনি আরো আরো যে প্রোডাক্টগুলো সেল করে, ওই প্রোডাক্টগুলো আমরা, উনি এই একটা মাত্র প্রোডাক্টই সম্ভবত সেল করে।
আমরা হচ্ছে ওনার এখানে আরেকবার ক্লিক করি, দেখি কিছু আসে কিনা। না, ঘুরে ফিরে একটাই আসতেছে। আমরা চাইলে তাকে ফলো দিয়ে রাখতে পারি, দেখি ফলো দেওয়া যায় কিনা। হ্যাঁ, তাকে ফলো আশা করি দেওয়া যাবে। উনি হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলে আমাদের কাছে নোটিফিকেশন যাবে, যদি আমরা হচ্ছে এই সেলারকে হচ্ছে ফলো দিয়ে রাখি। এখন এই সেলার সেল করে হচ্ছে কয়টা, এই সেলার এই একটা মাত্র প্রোডাক্টই সেল করতেছে, ওই সেলারের আর কোনো প্রোডাক্ট নাই। তো এখন এই সেলারে যেহেতু আর কোনো প্রোডাক্ট নাই, তাহলে আমরা ধারণাও নিতে পারলাম না যে এই প্রোডাক্ট নিউ কোনো প্রোডাক্ট সেল করতেছে কিনা, অথবা এমন কোনো প্রোডাক্ট সেল করতেছে কিনা যেটা মোটামুটি মান্থলি 100-200 পিস সেল হয়, যে আমরা হচ্ছে ওইরকম প্রোডাক্ট নিয়ে আমরা দেখবো। তা আমরা এখন অন্য একজনের স্টোরে ঢুকবো। অন্য একজনের স্টোর, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই প্রোডাক্টটার স্টোরে ঢুকবো। যেমন এই প্রোডাক্টটা হচ্ছে, আমরা এই প্রোডাক্টটার স্টোরে ঢুকবো না, এগুলা প্রাইস একটু কম। আমরা ভালো প্রাইস আলা একটা প্রোডাক্টে ঢুকি। যেমন এই প্রোডাক্টটা, এটা হচ্ছে বিউটি ক্যাটাগরি প্রোডাক্ট। এই তো, এইটাতে আমরা একটু ঢুকি। এটাতে আমরা একটু ঢুকি। এটাতে ঢুকার পরে আমরা দেখব এই প্রোডাক্টটা অনেক ভালো সেল হয়। ঠিক আছে, এই প্রোডাক্টটা মান্থলি অনেক ভালো সেল হয়। দেখেন এখানে ইন স্টক ওনার অলরেডি প্রোডাক্টটা আছে, মান্থলি উনি 700 পিস প্রোডাক্ট সেল করতেছে। আপনারা এই জিনিসটা শুনলে অবাক হবেন যে মান্থলি যদি উনি 700 পিস ধরেন, এটা তো অ্যামাজনের একটা ডাটা যে উনি 700 পিস সেল করতেছে, 700 পিস প্লাস, তার মানে বোঝা যাচ্ছে উনি 800 পিসও সেল করে, 750 পিসও সেল করে। এখন এই একটা প্রোডাক্ট যদি সব খরচপাতি বাদ দিয়া উনি $16 $17 করে সেল করে, এখন সব খরচ বাদ দিয়া যদি উনি $2 করিও, যদি একবার সর্বনিম্ন হিসাব করে যদি ওনার $2 করে থাকে, ওনার 700 পিস সেল করলে $1400 এই একটা সিম্পল প্রোডাক্ট দিয়ে আসতেছে। এই সেলার কি শুধু $2 করে প্রফিট করতেছে? আমরা এই প্রোডাক্টটার বিএসআরটা একটু এস এর নাম্বারটা একটু কপি করে রাখলাম। তারপরে আমরা হচ্ছে অন্য একটা বিষয় দেখাবো। এখানে দেখেন, ভিজিট দা জেনারিক স্টোর। মূলত এটা কিন্তু জেনারিক স্টোর না, এটা জেনারিক কোনো প্রোডাক্টও না। প্রোডাক্টের এখানে জেনারিক, এটা কোনো জেনারিক প্রোডাক্টও না, বাট এখানে দিছে ব্র্যান্ড জেনারিক, কিন্তু এটা অলরেডি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যতটুকু বুঝি আর কি। আমরা হচ্ছে এই স্টোরটাতে গেলাম। এই স্টোরটাতে যাওয়ার পরে আমরা হচ্ছে ওনাদের ইয়াতে ঢুকলাম। দেখেন ওনার এই একটা প্রোডাক্ট উনি সেল করতেছে কত করে, $5 করে। আরো প্রোডাক্ট আছে, ওনার এই প্রোডাক্টটা উনি সেল করতেছে কত করে, $8 করে। এখন আমরা দেখেন ওনার স্টোরের ভিতরে আরো অনেকগুলো উইনিং প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট। তারপর আমরা হচ্ছে ওনার প্রোডাক্টের প্রাইস খুবই কম। আমরা দেখবো ওনার মোটামুটি ভালো, দেখেন এটা ভালো প্রাইজের একটা প্রোডাক্ট। তো ভালো প্রাইজের প্রোডাক্ট, এটা রিভিউ ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আরেকটা প্রোডাক্ট দেখি একটু, আরো নিচের দিকে যাই, ধারণা নিচ্ছি আর কি। এই প্রোডাক্টটা $19 করে সেল করতেছে, এটা $5। এটা আরো একটু নিচে যায়, আরো নিচে যায়। দেখেন এখানে সিম্পল সিম্পল প্রোডাক্ট গুলা নিয়েও কাজ করা যায়। অনেকে হয়তো কইবেন ভাই $20 $30, তাহলে এই প্রোডাক্ট আমাদের কিনা করতে, এটা $2 থেকে $3 কিনা পড়বে। আপনি বেশি না, আপনার বাজেট অনুযায়ী 20 পিস প্রোডাক্ট নেন, 50 পিস প্রোডাক্ট নেন, 100 পিস প্রোডাক্ট নেন, হয়তো 100 পিস প্রোডাক্ট নিলে আপনার প্রাইস আর একটু কম পড়বে, 200 পিস নিলে আর একটু কম পড়বে। প্রথমে লাগলে আমরা $1 করে প্রফিট করবো, $2 করে প্রফিট করবো, সমস্যা নাই তো। আমাদের বাজেট অনুযায়ী আমরা সামনে আগায় যাব। কে বললো যে $100 দিয়ে শুরু করা যায় না, $200 দিয়ে করা যায় না? আরে ভাই করেন না। আপনাকে হচ্ছে কিছু কিছু লোক বলবে যে বা 500 $1000 $2000 $3000 ছাড়া বিজনেস করা যায় না, একেবারে বেহুদা কথা। আপনি $100 দিয়েও খুব স্মুথলি খুব ভালো সেল করতে পারবেন। আপনি $2 করে, বেশি না, আপনি $2 করে হচ্ছে 30 পিস প্রোডাক্ট নেন, সমস্যা নাই তো। আমি যদি বলি একবারে নর্মালি $300 হইলে খুব ইজি ভাবে বিজনেস করা যায়। এখানে আমরা যারা আছি মোটামুটি $300 দিয়ে বিজনেস করার সামর্থ্য সবারই আছে, আমি যতটুকু বুঝি। আলহামদুলিল্লাহ সবারই আছে আমাদের। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এই প্রোডাক্টটাতে ঢুকলাম। উনি সেল করতেছে কত ফি, এখানে কত ফিস দিচ্ছে উনি। উনি হচ্ছে এই প্রোডাক্টটা সেল করতেছে হচ্ছে উনি কলম, এগুলা হচ্ছে কলম সেল করতেছে। কলম উনি সেল করে কত পিস, এটা আমরা হচ্ছে একটু যাই। উনি হচ্ছে 36 পিস দিচ্ছে, উনি সেল করতেছে কত করে, $23 করে। এই প্রোডাক্টটা অনেক কম কিনা। যদি উনি 36 পিস উনি হচ্ছে কিনে, এখানে উনি 12 পিস 12 পিস করে যদি কিনে, $2 করে যদি উনি 12 পিস কিনে, তাহলে 24 পিস কত পড়ে, 24 পিস পড়তেছে হচ্ছে $4। আর যদি উনি হচ্ছে 3 ডজন মানে 36 পিস কিনে, তাহলে পড়তেছে কত, $6। এখন $6
যদি উনি হচ্ছে $6 দিয়ে এই প্রোডাক্টটা কিনে, ওনার ডেলিভারি চার্জ ধরেন আমি ধরলাম আরো $2, না আমি হচ্ছে আরো $60 ধরলাম, $10। হ্যাঁ, তাহলে ডেলিভারি অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্টটা চলে গেছে, অ্যামাজন ফি নিবে হচ্ছে $2, তাহলে $12 গেল। তারপরে হচ্ছে ওনার আরো আদার্স কস্ট গেল কত, আরো আদার্স কস্ট গেল হচ্ছে ওনার আরো $2, $14 থেকে $15 যদিও যা, তারপরে উনি পার প্রোডাক্টে দেখা গেছে হচ্ছে $5 থেকে $6 করে প্রফিট করতেছে। উনি মান্থলি সেল করতেছে কত পিস, মান্থলি যদি এখানে হচ্ছে এক্সাক্ট ডাটা আসে নাই, তবে বিএসআর দেখলে ধারণা পাওয়া যায় মোটামুটি সেল হয়, একেবারে যে 100-100 সেল হয় এমন না, মাসে 10-20 পিস প্রোডাক্ট সেল হয়, 10 পিস এরকম সেল হয়। যেহেতু এটা নতুন, বেশি দিন হয় না লঞ্চ হয়েছে, যে এখানে তো দেখাই নাই, বেশি দিন হয় না, এটা নিউ একটা প্রোডাক্ট যতটুকু বুঝি, বা এখানে আমরা একটু নিচে যাই, দেখা যাবে। তো আমাদের হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন হচ্ছে উনি আবার বিভিন্ন ভেরিয়েশনে সেল করে। আমরা নতুন সেলার যারা, তারা ভেরিয়েশন সিলেক্ট করব না, ভেরিয়েশনটা খুবই ফেরা, লিস্টিং গেলে ঝামেলা। হ্যাঁ, এগুলা যে আমি শিখাবো না এমন না, অবশ্যই শিখাবো, বাট আপনারা হচ্ছে একটা একটা কালার একটা সাইজ নিয়ে কাজ করবেন নতুন অবস্থায়। যখন আস্তে আস্তে ইমপ্রুভ করবেন, ভেরিয়েশন সম্পর্কে আরো আস্তে আস্তে ডিপলি আপনারা হচ্ছে ধারণা পাইতে থাকবেন। হ্যাঁ, ধারণা পাবেন, তখন হচ্ছে সেল করিয়েন। আমি মানা করি না যে ভেরিয়েশন নিয়ে কাজ করবেন না, এখনো চাইলে করেন, বাট অনেক ফেরা, আপনি নিতে পারবেন না, নতুন সেলার হিসেবে এটা নিতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়ে নিব না, চাপ নিব না। আর উনি হচ্ছে FBM সেলার, ঠিক আছে, উনি হচ্ছে যেহেতু ইউএসএ সেল করতেছে, তার মানে উনি ইউএসএ আছে, ইউএসএ বসবাস করে, এবং কি হচ্ছে অর্ডার আসতেছে, উনি যে কোনো সুপার মার্কেট থেকে নিয়ে প্রোডাক্টটা হচ্ছে দিচ্ছে, সেল হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এমনি প্রোডাক্টটা সেল হয়, একেবারে যে সেল হয় না এমন না। যেহেতু এখানে হচ্ছে রেটিং 4.7 আছে, রিভিউ মোটামুটি 7টা আছে, প্রোডাক্টটা সেল হয়। হ্যাঁ, তবে খুবই কম। এখানে দেখেন, এখানে যদি প্রোডাক্ট, এখানে বিএসআর যত কম প্রোডাক্ট তত বেশি সেল, বিএসআর যত বেশি প্রোডাক্ট তত কম সেল। এই জিনিসটা মাথায় রাখেন। এটা হচ্ছে 4,73,075 বিএসআর, তার মানে এটা প্রোডাক্ট খুবই কম সেল হয়। তবে হ্যাঁ, এটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। উনি কিন্তু কোনো অ্যাড রান করে না, যদি অ্যাড রান করতো তাহলে এখানে স্পন্সর লেখা থাকতো। উনি যদি অ্যাড রান করে, এই প্রোডাক্টটা খুবই ভালো সেল হবে, এটা আশাবাদী। তো আমরা হচ্ছে বিভিন্ন স্টোরে ঢুকবো, একটা উইনিং প্রোডাক্ট খুঁজবো, বেস্ট সেলার র্যাঙ্কের একটা প্রোডাক্টই খুঁজবো আমরা, খুঁজে ওনার স্টোরে ঢুকবো। ওনার স্টোরে ঢুকে ঢুকে আমরা দেখবো কোন প্রোডাক্টটা হচ্ছে উনি নতুন লঞ্চ করছে, কোন প্রোডাক্টটা হচ্ছে ওনার রেটিং রিভিউ ভালো আছে, এই প্রোডাক্টটা আমাদের ক্রাইটেরিয়ার সাথে যায় কিনা, এটা হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরি কিনা, এটা হচ্ছে আহ, আমাদের সেল করার যে ক্যাটাগরি আছে, যেমন হোম অ্যান্ড কিচেন, তারপরে হচ্ছে আমাদের হোম অ্যান্ড ডেকর, এরকম যে ক্যাটাগরি গুলো আছে। এখন আমি একটু দেখাই, এখানে হচ্ছে আমরা অলে গেলাম, অলে যাওয়ার পর হচ্ছে এখানে আমরা বেস্ট সেলার র্যাঙ্কে গেলাম। বেস্ট সেলার র্যাঙ্কে যাওয়ার পর আমরা কোন কোন ক্যাটাগরি গুলা সেল করব একটু দেখাই। এখানে এখন হয়তো বলতে পারেন যে ভাই, তাহলে আমরা ডিভাইস, গ্যাজেট এই ধরনের কোনো আইটেম সেল করবো না? 100% করব, তবে নতুন অবস্থায় না। কেন না? আমরা ধরেন একটা গ্যাজেট আইটেম নিয়ে কাজ করলাম, একটা সাউন্ড বক্স, অথবা হচ্ছে একটা আহ, ধরেন ডিজিটাল, ধরেন এই যে ডিজিটাল মিটার, এটা নিয়ে কাজ করলাম। এখন এই প্রোডাক্টটা, আমরা তো জানি এই প্রোডাক্টটা খুবই ভালো। এখন কাস্টমারের কাছে যখন আমরা এই প্রোডাক্টটা দিতে গেলে, দিলাম, ডেলিভারি দিলাম, একদিন পরে নষ্ট হয়ে গেছে, অথবা হচ্ছে যেহেতু অ্যামাজন রিটার্ন পলিসি 7 দিন পর্যন্ত থাকে, ইউএসএ কতদিন সেটা আমি জানি না, দুবাইতে আমরা 7 দিনের ভিতরে হচ্ছে রিটার্ন করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আহ, যদি কাস্টমারের কাছে অপশন থাকে যে 14 দিন অথবা 7 দিনের ভিতরে কাস্টমার এটা রিটার্ন করতে পারবে, তাহলে কাস্টমার কি করবে, এই প্রোডাক্টটা রিটার্ন করবে। এখন দেখেন, এটা অলরেডি অ্যামাজন ডেলিভারি দেওয়ার সময় আমাদের থেকে একটা কস্ট নিছে, সেটা হচ্ছে FBA ফি, হ্যাঁ, রেফারেল ফি, সবগুলো অ্যামাজন নিল। বাট এই প্রোডাক্টটা যখন কাস্টমার আবার রিটার্ন দিবে, তখন ওই আবার রিটার্ন কস্ট আমাদের থেকে যাবে। এখন আমরা প্রোডাক্টটা সেল করে হচ্ছে সব ফি বাদ দিয়ে আমরা $10 হচ্ছে কি করলাম, প্রফিট করলাম। এখন যখন একটা কাস্টমার এই প্রোডাক্টটা রিটার্ন দিবে, রিটার্ন দেওয়ার পরে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের আরো অ্যামাজন নিয়ে গেল আমাদের থেকে $12, তখন আমাদের প্রফিট হয়েছে $2, আমাদের থেকে নিলে অ্যামাজন কত, $10, অ্যামাজন নিলে আমাদের থেকে $12, $2 আরো উল্টা আমাদের গায়ে থেকে যাবে, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে এটা যাবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই আইটেম গুলো নিয়ে আপাতত কাজ করব না, আমরা এমন আইটেম নিয়ে কাজ করব যেটা হচ্ছে কাস্টমার কোনো কমপ্লেইনই দিতে পারবে না, যে আমার প্রোডাক্টটা খারাপ হয়ে গেছে, আমার প্রোডাক্টটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা ওপেন হয় না, এই ধরনের কোনো প্রোডাক্ট, এই ধরনের কোনো কমপ্লেইন আমরা যেন না পাই, আমরা ওই ধরনের প্রোডাক্ট হচ্ছে চয়েস করবো। আচ্ছা, আমাদের গুগল মিটের সময় কতটুকু আছে একটু দেখে নিই।
আর 4 মিনিট আছে। ক্লাসটা হচ্ছে ক্লোজ হয়ে গেলে আমি আবার নতুন করে লিংক দিব। টেনশনের কিছু নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে কি, কি প্রোডাক্ট এখন আপাতত আমরা নতুন সেলার হিসেবে কি, কি প্রোডাক্ট গুলো আমরা সেল করব আপনারা একটু দেখেন। এইখানে আমাদের দেখেন আমি একটু মাউসটা একটু নিচ্ছি। এখানে এটা হচ্ছে গ্যাজেট অ্যান্ড ডিভাইস অ্যাক্সেসরিজ। এটাও আমরা এখন আপাতত নিব না। অ্যাপস এটাও নিব না আমরা। দেখেন এইখানে বেবি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই ক্যাটাগরিগুলো সিলেক্টই করব না। এগুলো খুবই সেনসিটিভ প্রোডাক্ট। এটার ভিতরে এটা তো আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টই হোক না কেন, যে বিউটি ক্যাটাগরির প্রোডাক্ট হোক না কেন, যদি আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি নিজে কোনো সাপ্লায়ার দিয়ে বানাইছেন যে হ্যাঁ তুমি আমাকে হচ্ছে একটা বিউটি ক্যাটাগরি প্রোডাক্ট বানাই দাও, তখন কি লাগবে, আপনি ওটা সেল করতে গেলে আপনার অনেক কিছু লাগবে ভাই। যেমন আপনাকে ল্যাব টেস্ট দিতে হবে, প্রোডাক্টের কোনো সেফটি অ্যান্ড যে ইয়াগুলো আছে, যে প্রোডাক্টের কোনো ক্ষতিকারক দিক আছে কিনা এই ব্যাপারটা দিতে হবে, অনেক ঝামেলা আছে। তো এইগুলা সেনসিটিভ প্রোডাক্ট, এগুলাতে কখনোই যাবেন না। এগুলাতে গেলে অনেক ঝামেলায় পড়বেন। আমরা প্রথমত আমরা সেল করব, হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরি প্রোডাক্ট। তারপরে হচ্ছে এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমরা সেল করব। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট গুলা। তারপরে এটা হচ্ছে কিচেন এন্ড ডাইনিং, এই প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে সেল করব প্রথম অবস্থায়। তারপরে হচ্ছে ধরেন মোটামুটি টয়েস আইটেমের ভিতরে কিছু টয়েস আছে যেগুলা হচ্ছে ক্ষতিকারক দিক। তো আমরা হচ্ছে টয়েস আইটেমটাও সেল করতে পারি। এখানে হচ্ছে অনেকগুলা টয়েস আছে যেগুলা ভালো, আপনি হচ্ছে এগুলা সেল করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে কিচেন এন্ড ডাইনিং, এগুলো তো বললাম হোম এন্ড কিচেন, এই প্রোডাক্ট গুলা আপাতত সেল করবেন। আবার এমন এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলা হচ্ছে আমরা বলেও ধরবো না, সেটা হচ্ছে কি খাবারের যে প্রোডাক্ট গুলা, যেমন চকলেট, মানে ফুড আইটেম চয়েস করবেন না। হয়তো বলবেন যে ভাই তো সবগুলোই তো মানা করতেছি। ভাই মানা করতেছি কয়েকটা কারণ আছে। যখন ফুরান হবেন তখন আপনি সবগুলো সেল করেন। আপনি হচ্ছে ইলেকট্রিক গ্যাজেট এগুলো এখনো অ্যাক্সেসরিজ আপনি সেল করতে পারেন, যেগুলো হচ্ছে নষ্ট হয় না, মোটামুটি ভালো। এগুলো আপনি সেল করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তবে না করাটা আমি সাজেস্ট করি। আমরা প্রথমে হোম অ্যান্ড কিচেন, তারপরে হোম অ্যান্ড ডাইনিং, হুম, এই সব বিষয়গুলা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। টয়েস এগুলা নিয়ে আমরা হচ্ছে আপাতত কাজ করব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন আমরা ফুরান হয়ে যাব, তখন আমাদের আস্তে আস্তে নলেজ বাড়বে। তখন কোন কোন প্রোডাক্ট গুলো আমরা সেল করলে আমাদের জন্য ভালো, এগুলো আস্তে আস্তে হচ্ছে কি আইডিয়া চলে আসবে। এগুলা করা যায়। ঠিক আছে, এগুলো আপনি হচ্ছে করতে পারেন। আরো যেমন একটা কথা, ক্লথিং, এখানে হচ্ছে সিজনাল কিছু প্রোডাক্ট আছে। সিজনাল প্রোডাক্ট বুঝেন তো, শীতকালে যেমন শীতের পোশাক চলে, তারপরে গরমকালে ওইগুলা চলে না। তো সিজনাল প্রোডাক্ট কেউ চয়েস করেন না। সিজনাল প্রোডাক্টটা হচ্ছে যেমন ল্যাপ, তোশক, বালিশ, এগুলা অনেক সময় অনেকগুলো সিজনাল প্রোডাক্ট। তো এই সিজনাল প্রোডাক্টটা আপনি সেল করলে, আপনি দেখা গেছে 6 মাস সেল করলেন, 6 মাস মোটেও সেল হইছে না, হয় নাই, তখন এই প্রোডাক্টগুলো আপনার অকেজো হয়ে যাবে। অ্যামাজন ওয়্যার হাউস থেকে প্রোডাক্টগুলো ডিসমিস করে দিবে অথবা আপনার কাছে রিটার্ন করবে। তো এগুলো করবেন না। প্রয়োজনে আপনি হচ্ছে গ্যাজেট আইটেম বা হচ্ছে অ্যাক্সেসরিজ আইটেম, এগুলো আপনি সেল করতে পারেন, সমস্যা নাই। তবে দেখে শুনে করবেন, যে এই প্রোডাক্টটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, তো আমরা মোটামুটি হচ্ছে এই সবগুলা বিষয় দেখলাম। ইনশাআল্লাহ আমাদের হচ্ছে মোটামুটি আপনাদের সবারই ধারণা হয়ে গেছে উইনিং প্রোডাক্টের বিষয়টা। উইনিং প্রোডাক্ট গুলা হচ্ছে কিভাবে বের করতে হয়, কিভাবে হচ্ছে আমরা অন্যদের স্টোরে ঢুকে দেখব কোন প্রোডাক্ট গুলা নতুন লঞ্চ হয়েছে। তারপরে হচ্ছে আমরা সিজনাল প্রোডাক্ট চয়েস করব না, আমরা হচ্ছে রেটিং রিভিউ দেখে হচ্ছে প্রোডাক্ট চয়েস করব। দেন হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের সবগুলা ক্যাটাগরি মিলাই তারপর হচ্ছে আমরা 10টা প্রোডাক্ট চয়েস করব। হ্যাঁ, এই প্রোডাক্ট 10টা প্রোডাক্ট চয়েস করে 10টার ভিতরে যাচাই করে আমরা 2টা রাখবো, 2টার ভিতরে আমরা একটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা একটা চয়েস করবো। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমাদের চয়েস হয়েছে, এই প্রোডাক্টটা আমরা 100% সেল করব। এখন এই প্রোডাক্টটা যেহেতু আমরা সেল করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই প্রোডাক্টটা সোর্স করতে হবে। তো এখন সোর্স আমরা কোথায় থেকে করব, তো ওই বিষয়টাই হচ্ছে আমরা সামনের যে ক্লাস, এই ক্লাসে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে একটা বিএসআর হচ্ছে অ্যাসিন নাম্বার কপি করছিলাম, মনে আছে কিনা সবার, যেটা আমি হচ্ছে আপনাদেরকে একটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখাবো। এই প্রোডাক্টটা সেল করে মূলত এই সেলারের কত ডলার প্রফিট করতেছে উনি, এই বিষয়টা আমি হচ্ছে একটু দেখাবো আপনাদেরকে। ওই প্রোডাক্টটা হচ্ছে কোন প্রোডাক্টটা যেন আমরা হচ্ছে চয়েস করছিলাম। সরি, আমরা হচ্ছে
নিউ রিলিজে গেছিলাম সম্ভবত। নিউ রিলিজের ভিতরে আমরা আবার একটু যাই। আমরা আবারও নিউ রিলিজের ভিতরে একটু গেলাম। একটু ওয়েট করি যেহেতু আমরা নতুন করে আসছি। নিউ রিলিজের ভিতরে আমরা আচ্ছা এই আমরা বেশি দিয়ে দেখানোর দরকার নেই। আমরা হচ্ছে হোম এন্ড কিচেন ক্যাটাগরির ভিতরে একটু যাই। গেলাম। আচ্ছা এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমরা হচ্ছে এই প্রোডাক্টের এসএন নাম্বারটা কপি করলাম এখান থেকে। কপি করে দেখেন এখানে আপনাদেরকে রেভিনিউ যে ক্যালকুলেশন ক্যালকুলেটর আছে এটা প্রোডাক্ট লিস্টিং করার সময় দেখা যায়, আলাদাভাবেও কিন্তু দেখা যায়। আমরা হচ্ছে এটাতে যাই। এটা আমি দেখি এটা লিঙ্ক কি দুবাইয়ের নাকি হচ্ছে ইউএস এর, আমি একটু দেখি। আবার হচ্ছে এখানে যারা দুবাইতে সেল করবে সব সেম প্রায় প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট রিভিউ সেম, তবে দুবাইতে রেটিং রিভিউ গুলা আলাদা, একটু মানে আলাদাভাবে দেখা লাগে, যেগুলা হচ্ছে আমি পরবর্তীতে ক্লাসে ক্লিয়ার করে দিব। তবে আমি সাজেস্ট করি যারা দুবাইয়ের লোক আছেন এখানে বা দুবাইতে সেল করবেন, তারা দুবাইতে সেল করতে পারেন, তবে দুবাইতে ই ট্রেডার লাইসেন্স লাগে। ই ট্রেডার লাইসেন্স যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার মাধ্যমে হচ্ছে ই ট্রেডার লাইসেন্স করে নিতে পারবেন। যদি কারো এলএলসির দরকার হয় এলএলসিও করে দিতে পারবো। যদি কারো রিসেল সার্টিফিকেট দরকার হয়, কারো ইউএস এর ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়, এই সবগুলা হচ্ছে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি ওই সার্ভিসও দিয়ে থাকি। যদি ইন কেস কারো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়, ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনি রাইট থাকেন, আপনি রাইট ভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে হচ্ছে তো ভালো। ওইটা আমি রিঅ্যাক্টিভ করে দিব আমার স্টুডেন্টদেরকে জন্য। মোটামুটি হচ্ছে আমি ওই সার্ভিসটা দিব। তবে কেউ ভুলভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেন না। একজন আসছিল দেখলাম আবার চলে গেছে মনে হয়। কেউ ভুলভাবে আসছে নাকি উনি? উনি তো বারবার চলে যাইতেছে, উনাকে অ্যাকসেপ্ট। আচ্ছা, কেউ ভুলভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন না। আমি আবারও বলি, যারা যারা এখানে আছেন সবাই অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আমাকে রাখবেন যে ভাই আমাকে পার্সোনালি একটু সময় দেন আজকে, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগে আমি আগের ক্লাসে বলে দিব। তো আপনারা হচ্ছে ওই অনুযায়ী আপনারা হচ্ছে ডকুমেন্টস গুলা রেডি করে রাখেন। হ্যাঁ, ডকুমেন্টস গুলা হচ্ছে রেডি করে রাখেন। এখানে দুইজন ভাই আছে, ওনাদের হচ্ছে ডকুমেন্টস রেডি করার কোনো দরকার নাই। ওনাদের কার্ড অলরেডি ডুয়েল কারেন্সি সাপোর্টেড। আর যারা বাংলাদেশে আছেন তাদের কার্ড ডুয়েল কারেন্সি সাপোর্টেড করা লাগবে। হ্যাঁ, তো সেটা আমি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে আমি হচ্ছে ওই বিষয়টা দেখাই দিব। আর এখানে আমরা হচ্ছে একটু রেভিনিউ ক্যালকুলেট করব, করে হচ্ছে একটু দেখাই। দেখাইলে হয়তো বুঝতে পারবেন। ভাই আবার আসছে। আর চিন্তার কিছু নাই, যে কোনো জায়গায় আপনারা হচ্ছে মানে যদি না বুঝেন আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন। যদি আমার কোনো কিছু বলাতে ভুল থাকে অথবা আমি যদি কোনো কিছু রেখে যাই, মিস্টেক করি, তো আমাকে বললে আমি হচ্ছে ওইটা সংশোধন করার চেষ্টা করবো, এমনকি হচ্ছে আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই নিজেদের ভিতরে রাখেন না, সরাসরি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন ভাই এই জায়গাটা আপনি স্কিপ করছেন, এই জায়গাটা আপনি রেখে গেছেন। ইয়া কই, এই যে উনি বারবার আসতেছে, উনাকে তো দেখা যাচ্ছে না। একটু ওয়েট করেন, আমি হচ্ছে ওনাকে আরেকটা মেসেজ দিচ্ছি। এখানে তামজিদ ভাই, আপনি হচ্ছে ওনাকে বলেন আরেকবার জয়েন করার জন্য। একটু কাইন্ডলি একটু মেসেজ দেন। আচ্ছা, এখানে দেখেন ইউএস এর অলরেডি এটা আসছে না? হ্যাঁ, এই যে এটা হচ্ছে রেভিনিউ ক্যালকুলেটর, এটার লিংক আমি আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। এটা সবাই হচ্ছে একটু সেভ করে রাখেন। হ্যাঁ, এইগুলা আমি হচ্ছে এখানে দিলাম। এটা দিয়ে দিলাম আপনাদেরকে। ঠিক আছে? এটা আমি হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিলাম। এখন দেখেন আমি যে অ্যাসিন নাম্বারটা কপি করছি, আহ, আমি যে অ্যাসিন নাম্বারটা কপি করছি সেটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে সরি, হ্যাঁ, এটা তো লিঙ্ক কপি করার কারণে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে আবারও অ্যাসিন নাম্বারটা নিলাম।
আমরা এসএন নাম্বারটা নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন সেম প্রোডাক্টটা আমাদের কাছে আসছে, ঠিক আছে। এখন ক্যালকুলেট করলে আপনারা কিন্তু বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ এই প্রোডাক্টটা আমাদের কিনা কত এটা তো আমরা কেউই জানি না। দেখেন এই প্রোডাক্টটার আমরা রেটিং রিভিউ বাইর করারও কিন্তু আরেকটা সুন্দর ওয়ে আছে। দেখছেন এখানে যখন আমরা রেভিনিউ ক্যালকুলেটরে আসি, উনি কি আসছিল? আসে নাই তো। আচ্ছা, উনি আসবে। কে কে? তামজিদ ভাই ওই আপনার সাথে যে ছিল উনি তো বারবার জয়েন করতেছে, বাট অ্যাকসেপ্ট করি কিন্তু চলে যাচ্ছে। উনাকে বলেন তো আরেকবার জয়েন করার জন্য। আচ্ছা, ওর এখানে শরীর ভালো না, ওরে মেসেজ দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে দেখেন অলরেডি হচ্ছে সেলার র্যাঙ্ক কত আছে, বিএসআর মানে 118 আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে রেটিং আছে এইটা, হ্যাঁ রিভিউ আছে। তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত উনি সেল করতেছে, ধরেন $50 করেই উনি সেল করতেছে। এখন আমরা তো জানি এই প্রোডাক্টটা উনি $50 করে সেল করতেছে। এখন অ্যামাজনের ফি কত নিতেছে, দেখেন এখন অ্যামাজনের ফি নিচ্ছে হচ্ছে ধরেন $60.50। এটা কি? এটা হচ্ছে রেফারেল ফি। অ্যামাজনের রেফারেল ফি কি? অ্যামাজনের রেফারেল ফিটা হচ্ছে অ্যামাজন যে কাস্টমার নিয়ে আসে ওইটাকে বলে হচ্ছে অ্যামাজন রেফারেল ফি। মানে আমাদের প্রোডাক্টটা কাস্টমার কাস্টমারের কাছে শো করে অ্যামাজন, এবং কি অ্যামাজন নিজে অ্যাড ব্যাড দিয়ে যে কাস্টমার গুলা নিয়ে আসে ওইটাকে রেফারেল ফি বলে। ওইটার জন্য অ্যামাজন নিচ্ছে $60.50। তারপরে স্টোর কস্ট আমাদের থেকে নিচ্ছে কত, এখানে দেখেন ফুলফিলমেন্ট কস্ট। এটা হচ্ছে মানে ফুলফিলমেন্ট কস্ট, এফবিএ কস্ট। এফবিএ কস্ট নিচ্ছে সে কত, সে নিচ্ছে হচ্ছে $6 করে। উনি স্টোর কস্ট নিচ্ছে কত, $13, 13 সেন্ট। তো উনি আমাদের থেকে টোটাল একটা কস্ট কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আমরা এইখানে উনার সকল কস্ট অলরেডি দেওয়া আছে। এখন আমরা একটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে এই সেম প্রোডাক্টটার ইমেজটা আমরা কপি করব। কোথায়? এখান থেকে আমরা হচ্ছে ওনার ইমেজটা হচ্ছে একটু কপি করে নিচ্ছি। এইখানে আসলো, হ্যাঁ আসার পর হচ্ছে আমরা এখানে গেলাম, দেন হচ্ছে কপি ইমেজ এটাতে ক্লিক করলাম। এইখানে দেখেন আমাদের হচ্ছে আলিবাবা আছে, আমরা আলিবাবাতে গেলাম। আলিবাবা যখন আমাদের ওপেন হবে, আলিবাবা ওপেন হওয়ার পরে আমরা এই প্রোডাক্টের ইমেজ দিয়ে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে কি আসে, প্রোডাক্টের প্রাইস কত আসে কি আসে, আলিবাবা থেকেও কিন্তু উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা যায়। আমি ওইটা প্রোডাক্ট সোর্সিং এর যেই ক্লাস আছে ওইটাতে দেখাবো, আলিবাবার কোন কোন দিকগুলো দেখা লাগে ওইটাও আমি দেখাবো। আর আলিবাবার অ্যাকাউন্টটা আপনারা আপনাদের লোকাল যে জিমেল আছে ওইটা দিয়ে করবেন। কোনোভাবেই সেলার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আলিবাবার অ্যাকাউন্ট করবেন না। আলিবাবার যেদিন ক্লাস হবে আমি ওই দিন আলিবাবার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও দেখাই দিব। অনেকে হয়তো এই বিষয়টা ছোটখাটো বিষয়গুলো ভুল করেন, তা আমি দেখাই দিব, সবাইকে হচ্ছে দেখাই দিব। দেখাই দিলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন কেউ সেল করতেছে কত, $11, কেউ সেল করতেছে $10, কেউ সেল করতেছে হচ্ছে $13, কেউ সেল করতেছে $80, কেউ আবার $15। হ্যাঁ, এখানে ওনারা $15 একটা ফিক্সড বাজেট দিয়া দিছে। তো $15 একটা বাজেট দিয়া দিছে, বাট এটা কি $15 না। আমরা সাপ্লায়ারের সাথে কথা বলে কিন্তু এই প্রাইসটা আরো কম করে নিয়ে আসতে পারি। $8, $7, $6, $5 পর্যন্ত নিয়ে আসতে পারি। তবে এখানে ধরেন আমরা মোটামুটি একটা রেজাল্ট যেটা পাচ্ছি $10, $11, $12 এরকম। তা আমরা যদি এখান থেকে বেশি না $12 করেই ধরি, এই প্রোডাক্টটা কত করে, $12 করে হচ্ছে। এই প্রোডাক্টটা অনেকে এখন বলবেন যে ভাই এই প্রোডাক্টটা তো কস্টিং প্রাইস হাই, তাহলে এই প্রোডাক্ট চয়েস করেন না। কস্টিং প্রাইস হাই, অবশ্যই হাই, কিন্তু এটা তো প্রফিট মার্জিনও ভালো। তো এইটা চয়েস করেন না, আপনারা হচ্ছে $2, $3, $60 প্রোডাক্টগুলো চয়েস করেন। মোটামুটি 50 পিস প্রোডাক্ট, 20 পিস প্রোডাক্ট, 20 পিস না একেবারে সর্বনিম্ন 50 পিস প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, প্রয়োজনে হচ্ছে আহ, যদি আপনারা হচ্ছে নেন, দেখা গেছে এখানে তো আলাদা আলাদা ভাবে আপনারা সেল করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা 50 পিস প্রোডাক্ট নেন অথবা ভাগে কিনেন, যে দুইজন মিলিয়ে একসাথে কিনেন। কিনে এটা হচ্ছে আপনারা সাপ্লায়ারকে বলবেন যে দুই ভাবে ডেলিভারি দেওয়ার জন্য। এটা যদিও দেয় না অনেকেই, তবে এটা না করাটাই বেটার। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়েন, প্রয়োজনে 1 মাস পরে প্রোডাক্ট কিনেন। তারপরে হচ্ছে
50 পিস প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন অন্তত। তাহলে প্রোডাক্টের প্রাইস মোটামুটি ভালো পাবেন। যে প্রথম অবস্থায় সাপ্লায়ারকে বলবেন যে আমাকে আপাতত 50 পিস প্রোডাক্ট দাও, আমি হচ্ছে স্যাম্পল হিসাবে নিচ্ছি, যদি এটা ভালো পারফরমেন্স করে আমি তোমার থেকে হাজার হাজার প্রোডাক্ট নিব। হ্যাঁ, সাপ্লায়ারকে প্রথমে ফার্ম টার্ম দিবেন, দিয়ে হচ্ছে সাপ্লায়ারকে কনভিন্স করবেন, দেন হচ্ছে আপনারা হচ্ছে সাপ্লাই থেকে প্রোডাক্ট নেবেন। তো আমরা এখানে $12 ধরলাম। এই প্রোডাক্টটা কত? আমাদের হচ্ছে এই প্রোডাক্টটার কস্ট হচ্ছে, এখানে আমরা হচ্ছে দেখেন, এখানে আমরা হচ্ছে কস্ট, এখানে আমরা কস্ট দিব $12। তারপরে আমাদের এই প্রোডাক্টটার শিপিং কস্ট, আমরা যে আলিবাবা থেকে ইউএসএ শিপ করব, এটার জন্য আমরা আরো $2, $2 না $3 দিলাম। এখন $3 আমরা দিলাম। তো এখানে আমাদের সব খরচ বাদ দিয়া আমাদের পার প্রোডাক্টে কত থাকতেছে? 41% প্রফিট মার্জিন থাকতেছে। আমাদের প্রফিট মার্জিন টোটাল কত দেখে কিনতে হবে? আমাদের 30 থেকে 40%, মানে 30% হইলে বেস্ট, 25% হইলেও সমস্যা নাই। 30% প্রফিট মার্জিন আমাদের মাস্ট বি থাকা লাগবে। 25% থেকে 30% আমাদের প্রফিট মার্জিন থাকা লাগবে। এখন দেখেন এই প্রোডাক্টটাতে আমাদের 41 প্রফিট মার্জিন থাকতেছে, মানে ধরেন 50% এর মতোই। এখন এই সেলার হচ্ছে এই প্রোডাক্টটা সেল করে মান্থলি কত পিস? মান্থলি উনি সেল করতেছে 1000 পিস। আমরা এই প্রোডাক্টটা যদি এখানে 1000 আমরা হচ্ছে দিই, দেখেন একটা প্রোডাক্ট দিয়া মাসে $20,000 প্রফিট করতেছে। সিম্পল একটা প্রোডাক্ট, এত বড় কোনো প্রোডাক্ট না, এত দামি কোনো প্রোডাক্ট না, সিম্পল কিচেন আইটেম। মানে আমাদের হচ্ছে খাবার ঘরের, যেখানে খাবার তৈরি হয়, কিচেন ঘর। আমরা আমাদের যে বাসায় অনেকে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা রসিঘর বলি, পাকঘর বলি, বিভিন্ন যে যেভাবে হচ্ছে বলি আর কি। এই ওইখানের একটা প্রোডাক্ট দিয়া হচ্ছে ধরেন কত মান্থলি উনি $20,000 প্রফিট করতেছে। এখানে প্রায় 21,000, আমরা 20,000 এ রাখি। একটা প্রোডাক্ট দিয়ে যদি উনি মাসে $20,000 প্রফিট করে, আর কি লাগে ভাই? এখন উনার হচ্ছে, উনি যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে এখন কাজ করে, হয়তো উনি সামনে আরো 10-20টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তো আমরা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা ঠিক করব। অ্যামাজন বিজনেস করতে আসছি। আমরা হচ্ছে অ্যামাজন বিজনেসটাতে বেশি বেশি ফোকাস করব, যে সবকিছু আপনি অনেক জায়গায় অনেকভাবে দেখছেন, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন, এটা করছেন সেটা করছেন, অনেকভাবে ট্রাই করছেন, যে হচ্ছে না, হয় না। আপনি ফ্রিল্যান্সিং করতে গেছেন, অর্ধেক পথে হচ্ছে আপনি চলে আসছেন। এখন আবার অ্যামাজনে গেছেন। হয়তো মনে করবেন যে এখানে কোর্স ফি কতই দিলাম, এটা আমার জীবনে হচ্ছে একটা লস, ধরে আমি যদি এটা থেকে বের হয়ে যাই তাহলে আমার আর কি হবে? না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনারা হচ্ছে মাথায় নিয়ে আসিন না। আপনাদেরকে হচ্ছে আমি আবারও বারবার বলি, একবার অন্তত ট্রাই করে দেখেন। অ্যামাজন বিজনেসটা একবার ট্রাই করে দেখেন। আমি কোনো কোর্স বিক্রি করে যে খাইতে হবে এমন না। খোদার কসম, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ই-কমার্স থেকে ভালো একটা প্রফিট আর্ন করি প্রতি মাসে। তবে সবাইকে, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা আমাদের হচ্ছে ক্লাসটা মোটামুটি একটা ক্লোজের পর্যায়ে নিয়ে যাইতেছি। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, কি প্রোডাক্ট না করতেছেন, এই বিষয়টা হচ্ছে কারো কাছে শেয়ার করবেন না। আমি মেন্টর আছি, আমাকে হচ্ছে দিতে পারেন যে ভাই এই প্রোডাক্টটা আমি হচ্ছে চয়েস করতে চাইতেছি, এই প্রোডাক্টটা চয়েস করা কিরকম হবে, আমি আপনাকে ধারণা দিতে পারবো। বাট আমি আবার কিছু প্রোডাক্ট আপনাদেরকে চয়েস করতে পারবো, সময় মানে আপনি সিলেক্ট করে দিতে পারবো এই প্রোডাক্টগুলো চয়েস করেন। যেমন আমি যে প্রোডাক্টটা এখন আপনাদেরকে দেখাইতেছি, এটা অলরেডি খুবই ভালো একটা প্রোডাক্ট। হ্যাঁ, অলরেডি খুবই ভালো একটা প্রোডাক্ট। এটার আরো অনেকগুলা ভেরিয়েশন আছে। আপনারা হচ্ছে আলিবাবাতে খুঁজলে কিন্তু পাবেন। মানে আদার্স যে ডিজাইন গুলো আছে ওইগুলা সেল করলে কিন্তু ভালো সেল করতে পারবেন। আমি একটা আইডিয়া দিলাম। তো কাউকে হচ্ছে প্রোডাক্ট দেখাবেন না। কাউকে হচ্ছে প্রোডাক্টের আপনি কি প্রোডাক্ট চয়েস করছেন এটা দেখায়েন না। অনেকেই কি করে, আপনার সেম ক্যাটাগরি প্রোডাক্ট ও সেল করতে যায়। আবার দেখা গেছে হচ্ছে কিছু নজর আছে। এইগুলার জন্য আমাদের অ্যাকাউন্ট কয়েকবার ডিঅ্যাক্টিভও হইছে জানি না। তারপর আমাদের সবগুলা প্রুফ, যেমন ব্যাংক স্টেটমেন্ট হইতে, আমাদের অ্যাড্রেস হইতে, পাসপোর্ট হইতে যা যা আছে, আমাদের অ্যাকাউন্ট করতে যা যা ডকুমেন্টস দিছি, সবগুলা রিয়েল থাকার কারণে আমরা আবার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভও করতে পারছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যাই করেন না কেন এইগুলা সোশ্যাল মিডিয়াতে প্রচার করার দরকার নাই। আর এইটা মনে করেন না যে আমি হচ্ছে কোর্স বিক্রি করে খাওয়া লাগবে, বা আমি এই কথাগুলো কেন বলি, এই কথাগুলো বলারও কিছু টপিক আছে, কিছু লজিক আছে, যেটা হচ্ছে যে আমি মোটামুটি আমার কাছে ভালো লাগে। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। হ্যাঁ, আমি ক্যামেরার দিকে তাকাইতে পারতাম না, কারোর সামনে কথা বলতে আমার লজ্জা লাগতো। আমি প্রথম বেস মোটামুটি একটু নার্ভাস ভাবে মোটামুটি শেষ করলাম, দ্বিতীয় বেসও স্টার্ট করছি, হয়তো নিজের ভিতরে অনেক কিছু আছে।
আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, বাট যখনই হচ্ছে আপনাদের সামনে বসি একটু জানি কেন জানি নার্ভাস হয়ে যায়। আর আরেকদিকে যদি বলি আমি গ্রামের বাড়িতে, হ্যাঁ গ্রামে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা করে, বসার কোনো প্লেস নাই। হ্যাঁ ওইখানে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অফিস সিস্টেম আছে, ইউএতে আমার হচ্ছে নিজস্ব বিজনেস আছে, নিজস্ব দোকান আছে, তারপর আমার অ্যামাজন থেকেও ভালো একটা প্রফিট আসে। দেন হচ্ছে আমি হচ্ছে ওইখানে আলাদা আরেকটা বিজনেসও করি, যেটা হচ্ছে বাংলাদেশে অবৈধ হয়, এটা বৈধ না, যেটা হচ্ছে বিকাশ হুন্ডির বিজনেস করে আর কি। ওইখানে এটা বৈধই আমি বলি, কেন বলি, কারণ ওইখানে এক্সচেঞ্জে যাইতে গেলে মানুষের 30 থেকে 40 কিলোমিটার দূরে যাওয়া লাগে। তো একটা মানুষ কয় দিরহাম গাড়ি ভাড়া দিয়া যাবে, হ্যাঁ, বা যাওয়া আসা কেউ কাজ রাখি যাইতে পারে না। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি সার্ভিস দিই, ওইখান থেকেও হচ্ছে আমার মান্থলি দৈনিক যদি 100 দিরহাম করে আসে, পাঁচ দিরহাম করে আমরা এক্সট্রা চার্জ করি আর কি। তো 100 দিরহাম করে আসলে মাসে দেখা গেছে 3000 দিরহাম, বাংলার 1 লক্ষ প্লাস আসতেছে। তো এইটা অনেকে ভাবে যে হচ্ছে আমরা কোর্স সেল করি, কোর্স বিক্রি করে চলি। না, আমরা অনেক ভালো পরিমাণে সেল করি অ্যামাজনে, এমনকি ভালো পরিমাণের একটা ডলার ইনকাম করি আলহামদুলিল্লাহ। যদি কখনো সময় হয় হয়তো শেয়ার করব, বা নাও করতে পারি, তবে কেউ এই কথা বলে না যে ভাই আমাকে দেখান। না, আমার দিক থেকে যদি আমি শেয়ার করি তাহলে দেখতে পারবেন, বাট আমার দিক থেকে শেয়ার না করলে আপনারা হচ্ছে এটা নিয়ে রিকোয়েস্ট করেন না। দেখা গেছে আমি যদি না দেখাই আপনাদের হচ্ছে অনেকেরই মনে কষ্ট যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে দেখার ট্রাই করেন না। আমি ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যামাজন বিজনেসে যদি ফোকাস দেন, যে যদি বলেন, অনেকেই দেখবেন বাংলাদেশে অনেক ই-কমার্স যারা হচ্ছে কোর্স করায় বা যারা হচ্ছে এই ধরনের রিলেটেড বিজনেস করে, যেমন ফাহামিদ আল নাইম, আমি একটু নামটা বলেই দিলাম। উনি বলল যে দারাজ ই-কমার্স হ্যান ত্যান এগুলাতে আপনার প্রোডাক্ট 4 নাম্বার পেজে পড়ে থাকবে, 25 নাম্বার পেজে পড়ে থাকবে, এগুলো একবারে ভুল ধারণা ভাই। এগুলা একেবারেই ভুল ধারণা। ই-কমার্সে যারা বিজনেস করে, বিশেষ করে হচ্ছে অ্যামাজনে, কোনো সেলার আজ পর্যন্ত বলতে পারতো না যে তার প্রোডাক্ট সেল আসে নাই। হ্যাঁ, অনেকে বলবে যে আমার মাসে 2 পিস প্রোডাক্ট সেল হয়েছে, 3 পিস প্রোডাক্ট সেল হয়েছে। এখনো আমি আপনাদেরকে মোবাইলে একটা স্ক্রিনশট শেয়ার করব। এরিয়া 71 বাংলাদেশের খুবই নাম করা হচ্ছে অ্যামাজন শিখায়, তাদের কোর্সে আমি আসি। তো আমি কিভাবে জয়েন করছি এটার ইতিহাস হয়তো অনেকরে বললাম, বাট আমি ওই কোর্সে আসি। তো ওই কোর্সে কি শিখছে, বা স্টুডেন্ট আজকে 1 বছর হয়ে গেছে, স্টুডেন্ট অনেকে এখনো অ্যাকাউন্টই করতে পারে নাই, অ্যাকাউন্ট কিভাবে করে ওইটাও জানে না। কেন জানে না? কারণ তাদের মেন্টররা তাদেরকে ওইভাবে দিতে পারে না। কারণ আমিও ছিলাম, আমি দেখছি তো অনেক কিছুই। আমি আসলে দেখেন, আমি যদি হচ্ছে কোর্স বিজনেসই করতাম তাহলে হচ্ছে আমি ওনাদের কোর্সে জয়েন হইতাম না। আমি ওনাদের কোর্সে জয়েন হয়ে, এটাও আরেকটা সিস্টেম আছে, আরেকটা কারণ আছে, জয়েন হয়ে আমি দেখার ট্রাই করছি আসলে ওনারা কি আমার থেকে বেটার কিছু দিতে পারবে কিনা। আমি দেখছি ওনাদের কথার ধরন খুবই সুন্দর, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, বাট ওনারা ক্লাসে মানে প্রপারলি কাউকে নলেজ দেয় না, মানে বুঝাই না যে এইটা ওনারা যেভাবে বুঝায়, যে ল্যাঙ্গুয়েজে বুঝায়, এটা স্টুডেন্ট বুঝবে না। তো বুঝবে না, ওনারা হচ্ছে যে টপিকে বুঝায় এটা স্টুডেন্ট বুঝবে না, কোনোভাবে বুঝবে না। আমি নিজে ফুরান আমিই বুঝতাম না, তারপরেও আমি তো জানি কোনটা কিভাবে বুঝাইতে হয়, আমি বুঝি। অনেকরে আমি পার্সোনালি, ডিসকাউন্ট গ্রুপ আছে ওনাদের, ওইখানে আমি হেল্প করি অনেকরে। আমি হচ্ছে পরামর্শ দিই, কেউ আমাকে প্রশ্ন করে ভাই আপনার কি সেল আসছে, আমি বলছি ভাই আমি 4 থেকে 5 বছর আগ থেকে সেল করি। তো ভাই আপনি তো এখানে কিভাবে আসছেন, তা আমি বলি ভাই আসছি, আমার ভালো লাগছে, আমি দেখার জন্য আসছি। অনেকেই হচ্ছে ওইখান থেকে, অনেকে হচ্ছে আমার প্রথম পেয়েছে ওইখান থেকেও 4-5 জন আসে আমার কাছে কোর্স করছে। হ্যাঁ, তো যাই হোক, এগুলা অন্য টপিকে আমরা যাই না। আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট যে চয়েস করব, আমাদের একজনের প্রোডাক্ট আমরা আরেকজনকে দেখাবো না। বাট আপনারা প্রোডাক্ট রিসার্চ করতে থাকবেন। আপনাদের আজকে কাজ থাকবে কি, আপনারা হচ্ছে 5 পিস করে প্রোডাক্ট বের করবেন, প্রোডাক্টের বিএসআর লিখবেন, বেস্ট সেলার র্যাঙ্ক কত, প্রোডাক্টের রেটিং কত, প্রোডাক্টের রিভিউ কয়টা আছে, হ্যাঁ প্রোডাক্টটা মান্থলি কত পিস সেল হচ্ছে, এই সব কিছু আমাকে হচ্ছে প্রোডাক্টের অ্যাসিন নাম্বার, এইটাকে অ্যাসিন নাম্বার বলে, এই অ্যাসিন নাম্বার সহ আমাকে দিবেন। দিয়ে হচ্ছে একটা এইখানে, এই যাদের ল্যাপটপ আছে এখানে যখন নিউ উইন্ডো নিবেন, দেখেন এইখানে কিন্তু 3 ডট একটা অপশন আসছে, দেখছেন 3 ডট। অথবা যাদের এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এখানে যাই হচ্ছে নিউ, এখানে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর এখানে মাইক্রোসফট এক্সেল যাদের আসে আর কি, তারা হচ্ছে ওইভাবে দিবেন। আমি এখানে দেখাই, অনেকেই জানেন এটা, তারপর আমি দেখাই দিই। এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন গুগল শিট, এটা আছে, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনারা হচ্ছে কি লিখবেন, প্রথম অবস্থায় আপনাদের কাছে এরকম যখন আসবে, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে ব্লাঙ্ক যেটা আছে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম আসবে। এরকম আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে হালকা একটু বড় করে নিবেন।
বড় করে এখান থেকে এটা ক্লিয়ার করে দিবেন। মানে এখানে এখানে যখন মাউস রাখবেন এটা এডিট করতে পারবেন। এখানে আপনি লিখতে পারেন অ্যামাজন প্রোডাক্ট বা এর যে কোনো একটা কিছু আপনারা হচ্ছে লিখতে পারেন আপনাদের মন মতো। যেহেতু আমার এখানে লেখা হয় নাই। এখান থেকে আপনারা লিখবেন যে বিএসআর বিএসআর অথবা কেউ যদি বড় করে লিখতে চান বেস্ট সেলার র্যাঙ্ক এত কিছু লাগার দরকার নাই। বিএসআর দেওয়ার পরে আপনারা হচ্ছে বিএসআর কত বিএসআর আছে হচ্ছে ধরেন ৭,০০০ ৭,২০০ আমরা এক্সাম্পল তুললাম। তারপরে হচ্ছে না প্রথমে আপনারা হচ্ছে কি করবেন এখান থেকে বিএসআর দেওয়ার দরকার নেই। প্রথমে আপনারা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক কপি করবেন। আমি আবারও দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন এই বিষয়টা। আমাকে কিভাবে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা দিবেন। এখানে হচ্ছে আপনারা এই যে প্রোডাক্টটা ওপেন করছেন, হ্যাঁ, এই প্রোডাক্টের এখানে একটা লিঙ্ক অলরেডি আছে দেখেন, এই যে এখানে দেখছেন, এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন। কপি করে আপনারা হচ্ছে প্রথমে এই শিটে যাবেন, শিটে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে যখন এখানে বাইরে ক্লিক করবেন তখন অলরেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা যেহেতু অনেক লং হয়ে গেছে আপনারা হচ্ছে তারপরে পরে এখানে দিবেন, লাগলে এখানে পাশে দিবেন। আর যদি এইভাবে না দেন প্রোডাক্টের লিঙ্কটা লাস্টে দিয়ে দিন। প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে লাস্টে দিয়েন, একেবারে লাস্টে, একেবারে লাস্টের ঘরে দিয়েন। যেমন এখানে হচ্ছে আপনারা এসিন নাম্বারটা দিয়েন। আমি একটু সহজ করেই বুঝাই। আমি একটা প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আইডিয়ার জন্য। এখানে আমি হচ্ছে এসিন নাম্বারটা দিলাম, এসিন নাম্বার দিলেই হবে, প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার দরকার নাই। তারপরেও যদি কেউ মনে করেন যে সুবিধার জন্য এখানে এসিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন বিএসআর, বিএসআর দিয়া এখানে বিএসআর যেমন ৭,২০০ ৭,২০০ লিখবেন। তারপরে হচ্ছে এখানে রেটিং, রেটিং কত আছে, এখানে রেটিং আছে হচ্ছে রেটিং, রেটিং হচ্ছে কত, রেটিং যদি আমরা ধরি, হ্যাঁ রেটিং হচ্ছে ধরেন 4.2, 4.2, হ্যাঁ আমরা এটা ধরলাম 4.2 আছে রেটিং। তারপরে কি প্রোডাক্টের রিভিউ, হ্যাঁ এখান থেকে প্রোডাক্টের আর ই বিইডব্লিউ, আচ্ছা সরি, এখান থেকে সংক্ষেপে দিয়েন রিভিউ, রিভিউ এখান থেকে প্রোডাক্টের রিভিউ যদি হচ্ছে কত ৩০০ থাকলে ৩০০ দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমরা কি পেলাম, এসিন নাম্বার পাইলাম, বিএসআর পাইলাম, তারপরে রেটিং পেলাম। এখানে এসিন নাম্বারটা হচ্ছে একটু এসিন দিয়া এখান থেকে এটা দিই, তারপর হচ্ছে এটা দিয়ে এভাবে দিবেন। দিয়া হচ্ছে এখানে প্রোডাক্টের লিঙ্ক লাগলে শেয়ার করে দিন। এই যে প্রোডাক্ট, প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার পরে এখানে যে প্রোডাক্টের ইয়েটা কপি করে দিবেন। এটা এভাবে থাকবে। হ্যাঁ, এটা এত বড় দেখাবে না আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ছোট দেখাবে, এটা নিচে চলে যাবে। হ্যাঁ, বা এখানে যদি কিছু লিখেন এটা স্পষ্ট দেখা যাবে, সমস্যা নেই। যে দেখছেন লিঙ্ক ছোট হয়ে গেছে দেখছেন। তো আপনারা হচ্ছে চাইলে প্রথমেও দিতে পারেন, নিচেও দিতে পারেন। দেওয়ার পরে এখন আপনারা তো এটা দিলেন, তো আমার কাছে কিভাবে শেয়ার করবেন দেখেন। এটা এই যে এখানে শেয়ার অপশন আছে দেখছেন, এটাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সরাসরি কপি লিঙ্ক করেন না। আবারও বলি, এখান থেকে সরাসরি কপি লিঙ্ক করেন না, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, এরকম আসার পরে এই যে এখানে রিস্ট্রিক্টেড এটাতে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে কপি লিঙ্ক করবেন, দেন হচ্ছে ডান দিয়ে দিবেন। দিয়া হচ্ছে এইভাবে হোয়াটসঅ্যাপে যাই, দেন হচ্ছে সেন্ড করে দিবেন। এই যে সেন্ড করে দিছেন, বাস। এটা এখন সবাই এটা দেখতে পারবেন, সবাই এটা ওপেন করতে পারবেন। তো এটা হচ্ছে মেন, আমাকে হচ্ছে এইভাবে হচ্ছে হোমওয়ার্কটা দিবেন, এখানে টাইটেলটা লিখে দিবেন। হ্যাঁ, আপনাদের কয়টা প্রোডাক্ট ওইটা হচ্ছে দিবেন। আমি চেক করে সবাইরে হচ্ছে একে একে করে রিপ্লাই দিব, কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ, এই সবগুলো হচ্ছে আমি রিপ্লাই আপনাদেরকে দিব। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। আপনাদের হচ্ছে কার কি প্রশ্ন আছে সবাই মোটামুটি করেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা এখানে এখন দুইজন আছেন আমার স্টুডেন্ট, তো তামজিদ ভাই আপনি প্রথমে আপনি প্রশ্ন করেন, তারপরে হচ্ছে রাজন ভাই করবেন। আগে তামজিদ ভাইয়ের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করেন। কারো কি কোনো প্রশ্ন নাই? রাজন ভাই, ভাই আছি, বলেন।
প্রশ্ন বলতে মোটামুটি ধারণা পাইছি। তো একটু প্রোডাক্ট সোর্সিং এর আরেকটু মনে হয় অ্যানালাইজ করতে হইব। কিছু জি। কিছু বুঝতে পারছি, আর বাকি হয়তো বা আরেকটু পড়তে দেখতে হইব। ভিডিওটা আরো দু একবার একটু দেখলে হয়তো একটু আইডিয়া হবে। আচ্ছা, এমনি মোটামুটি ধারণা পাইছেন তো মোটামুটি যে আমরা কি কি প্রোডাক্ট হ্যাঁ, চয়েস একটা করব। আইডিয়া আমি পাইছি। হ্যাঁ, জি আমি জি আপনার ওই বলে সেকেন্ড ক্লাসের ভিডিওটাও দেখছি, দেখার পরেও জি। মোটামুটি একটা আইডিয়া পাইছি, আজকে একটু আইডিয়া ধারণা পাইলাম। বাংলাদেশে আসার পরে তো বুঝতে পারছেন অনেকের ঘরে ওয়াইফাই আছে, তাও এত স্ট্রং ওয়াইফাই না। বাংলাদেশেও এত স্ট্রং না। আমি জানি না না, আপনাদের সাথে আমি কিভাবে কথা বলতেছি। আপনাদের ভাবি আইসা মোবাইল নিয়ে গেছে, ওই ওনার বাড়ি থেকে কল দিছে। দেখেন, একটুখানি নেটওয়ার্ক আছে কিন্তু আপনাদের মানে জানি না এখনো কিভাবে চলতেছে। বুঝতেছিলাম না, একটু নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে। জি। এখন তখন আর কি বুঝতে চাইতেছিলাম যে আমার নেটওয়ার্কের সমস্যা না আপনার, না, একটু আমার সমস্যা এখান থেকে হয়েছে। সমস্যা করে যেহেতু বাংলাদেশে আছি, নেটওয়ার্ক এত স্ট্রং না। আমি আগেও আরেকটা দুবাই বিষয় ছিলাম। হচ্ছে যে, যদি আপনার শুরুতেই যদি দুবাই থেকে ভালো হয়, দুবাই থেকেও চাইলে স্টার্ট করতে পারবেন। এখানে অন্য সেলাররা যারা আছেন বাংলাদেশে, তারা দুবাই থেকে স্টার্ট করতে পারবে না যেহেতু আপনার কাছে দুবাইয়ের কোনো রেসিডেন্স নাই। হুম, তো বাতাম যে রাজন ভাইয়ের কাছে আছে, রাজন ভাই কবে ব্যাক করতেছেন? আমি হয়তো বা ভাই 4 তারিখে, 4 তারিখ চার আপনি তারিখ বা আচ্ছা, 4 তারিখে ব্যাক করলে আমি 30 তারিখ অথবা 1 তারিখে মানে মে মাসের 1 তারিখে আমি ব্যাক করব, হ্যাঁ। অথবা এপ্রিলের হুম, 30 তারিখ, 28 তারিখ, 25 তারিখ যাই হয়, হয়তো আমি ব্যাক করব। ব্যাক করলে আমি হচ্ছে প্রথমে দুবাইতে যাব, ঠিক আছে। দুবাইতে হয়তো আমার হ্যাঁ, কয়েকদিন থাকা পড়বে। আপনি থাকেন কোথায়? দেরাতে। ডেরাতে তো ঠিক আছে, ওইখান থেকে আমি হচ্ছে আপনাকে কিছু লোকাল মার্কেটও নিয়ে যাব। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে আমি কিছু সিস্টেম দেখাই দিব, শিখাই দিব বিজনেস করার জন্য। আর আচ্ছা, হচ্ছে ই ট্রেডার লাইসেন্স করাই নিতে হবে, মাস্ট বি, ঠিক আছে। আমার লাইসেন্স আছে, আছে? কন্ট্রাক্টিং লাইসেন্স আছে, কন্ট্রাক্টিং এলএলসি লাইসেন্স আছে। তাহলে তো সমস্যা নাই, ওটা দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ। আর তারপরে ওই লাইসেন্সটা আমাকে দিলে আমি হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখবো এটা দিয়ে কি ওটা বিজনেস তো করা আবু যাবে কিনা। ধাবির ওই যে আপনার ভিসা নিয়ে একটু জটিলতা হইলো না, জি। তখন আর কি আপনার এই পার্টনার ভিসাটা করলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ হয়তো এটাতে করা যাবে। তো দুবাই থেকে যদি শুরু আমি করেন, আপনার পাঠালাম, আমি প্রথমে লাইসেন্সটা কপি পাঠালাম। দুবাই থেকে যদি শুরু করেন, তাহলে হচ্ছে দুবাই বেস হ্যাঁ, অ্যাকাউন্ট করে ফেলেন, অথবা হচ্ছে ইউএস এর অ্যাকাউন্ট করেন, করার পরে দুবাইতে কনভার্ট করে নিয়েন, হ্যাঁ। ওইটা সম্ভব। তো আপনি মানে কোনটা প্রথমে, ভালো হয় এই কারণে এটা আপনার কাছ থেকে একটু সাজেশন নেওয়া। আমার ঠিক। সাজেশন হচ্ছে আপনি প্রথমত দুবাইতে প্রপারলি সেল করবেন না, পরবর্তীতে আপনি অবশ্যই ইউএসএ কনভার্ট করবেন। তো আপনাকে হচ্ছে হুম, আমি প্রথমে সাজেস্ট করি আপনি ইউএসএ অ্যাকাউন্ট করে ফেলবেন, মানে অ্যামাজন ইউএসএ অ্যাকাউন্ট করে ফেলবেন। ইউএসএ অ্যাকাউন্ট হ্যাঁ, করার পরে, ইউএসএ অ্যাকাউন্ট করার পরে আপনি, আপনার কাছে ইউএসএ অ্যাকাউন্ট করার পরে ইউএসএ, তারপরে হচ্ছে কানাডা, মেক্সিকো, 3টা অ্যাকাউন্ট মানে 2টা অ্যাকাউন্ট আপনাকে ফ্রি দিবে। তখন ওইখানে হুম, যায় এক্সিস্টিং অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, আপনি চাইলে দুবাইতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। তো আচ্ছা। আমি মনে করি আপনি ইউএসএ অ্যাকাউন্ট করে ফেলবেন। যেমন ইউএসএ, আমার আসলে আপনার হচ্ছে আলিবাবা থেকে মোটামুটি অনেকবার প্রোডাক্ট কেনা হয়েছে, জি বুঝছেন? জি জি, ধারণা আছে। আলিবাবা, আলিএক্সপ্রেস। হ্যাঁ, আমার ধারণা আছে, জি কিন্তু অ্যামাজনে সেল করার মতো প্রোডাক্ট নিয়ে কখনো চিন্তা ভাবনা করা হয় নাই, তো এই জি কারণে আর কি আমার আইডিয়া নেই। জি কারণ জি, আমার ইনশাল্লাহ মোটামুটি আমি ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ, আলিবাবা তো অনেকগুলো ছোটখাটো বিষয় একটা দেখার আছে। বিজনেস করি তো। জি তো ওই সুবাদে আপনার হচ্ছে আলিবাবা এই দিকগুলো আমার একটু মানে আছে, কিভাবে কি করতে হয়, কোন জায়গা থেকে কিভাবে আনাইতে হয়, শিপিং করতে হয় না করতে হয়, এই ধারণাগুলো আছে। বেসিক্যালি এখন একটু আইডিয়া, একটা কি প্রোডাক্ট নিয়ে নামবো বা কিভাবে শুরু করব এই ধারণাটাই নাই। এই আপনার কাছ থেকে যদি আমি ইনশাল্লাহ শিখতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ বা শুরু ইনশাল্লাহ করলাম ইনশাল্লাহ, ধরেন আলিবাবা তো আপনার অনেকগুলা মাধ্যমে। সিস্টেম আছে, ভেরিফাইড দেখা লাগে, আলিবাবার রেটিং রিভিউ দেখা লাগে, অনেকগুলা বিষয় আছে ইনশাল্লাহ। কেননা আমরা হচ্ছে প্রথম অবস্থায় প্রতারিত হব এমন কোনো কাজ করব না তো। একটা গ্রুপে শেয়ার করছিলেন আমাকে, এই যে গ্রুপে শেয়ার করছিলেন আলিবাবা নিয়ে একটা ভিডিও, জি। ওটা দেখছি আমি। আচ্ছা আচ্ছা। জি, যাই হোক ইনশাল্লাহ। তো তামজিদ ভাই, আপনি তো কোনো রেসপন্স করতেছেন না, লাইনে কি আছেন? হ্যাঁ ভাই, আমি লাইনে আছি। আপাতত ধরেন আপনার ভিডিওতে বা ক্লাসে যা দেখাইছেন, আপাতত আমি ক্লিয়ার। জি। দিবে কিনা এমন কিছু, আচ্ছা আচ্ছা, মানে বুঝছেন? আপনি বলতে আমার চাচ্ছেন আমার হচ্ছে, প্রশ্নটা আমি বুঝছেন? আমি আমি আপনি আমি বলি একটু তো, তারপরে বললেন। মানে হচ্ছে আপনি প্রশ্নটা করছেন এরকম যে আমি যে প্রোডাক্টটা সেল করব এটা যদি কোনো কাস্টমার অর্ডার করে, কাস্টমারের হ্যাঁ, হ্যাঁ, ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন ধরেন, হ্যাঁ, 2 দিনের ভিতরে হ্যাঁ, 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 কাস্টমার প্রোডাক্টটা পাবে। বাট 2 দিনের জায়গায় যদি 3 দিন হয়ে যায়, সেই ক্ষেত্রে হ্যাঁ, কাস্টমার যদি আমাকে 2 দিনের দিন মেসেজ করে অথবা 3 দিনের দিন মেসেজ করে যে ভাই আমি তো এই প্রোডাক্টটা অর্ডার করছি, আমার প্রোডাক্টটা তো এখনো হাতে পাই নাই,
তো এখানে যদি হ্যাঁ আপনি হচ্ছে FBM করেন সেক্ষেত্রে হচ্ছে এটার রিস্ক আপনি থাকেন। হুম। আর যদি এটা আপনি হচ্ছে হুম হুম FBA করেন মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন মানে প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যার হাউসে থাকবে, তাহলে ওইটা আপনার হুম। হাতে না, ওইটা অবশ্যই অ্যামাজনের। অ্যামাজনের অনেক সময় কারিগরি সমস্যা থাকতে পারে, অ্যামাজনের অনেক সময় গাড়ির জটিলতা থাকতে পারে, যে গাড়ি ডেলিভারি দিচ্ছে অথবা ডেলিভারি ম্যান কোনো মিস্টেক করতে পারে। আপনি না, সেলার। আমি এটা বলার উদ্দেশ্য কি ভাই, আমি জি, আপনার একটা বাস্তব অভিজ্ঞতা বলতে চাইতেছি। আমি জি, এই মাসে আপনার 4 তারিখে একটা প্রোডাক্ট অর্ডার করছি অ্যামাজন থেকে। জি, দুবাইতে এটা ডেলিভারি হওয়ার কথা ছিল। জি, তো 4 তারিখে অর্ডার করছি, এটা ডেলিভারি ডেট ছিল 19 থেকে 21। জি, তো 19 তারিখ শেষ হয়ে গেছে, 21 তারিখ শেষ হয়ে গেছে, 20 তারিখ হয়েছে, 21 তারিখ শেষ হয়েছে। আমি 22 তারিখে আপনার সেলরে মেসেজ করলাম যে ভাই প্রোডাক্টটা তো হাতে পেলাম না। জি, তখন ও বললো যে দেখো প্রোডাক্টটা শিপমেন্ট করার সময়, আর এই প্রোডাক্টটা আসতেছিল আপনার ইসের থেকে, এই আমেরিকা থেকে, জি, মানে ইউএসএ থেকে আর কি। হ্যাঁ, জি, জি, তখন সে বলতেছিল যে ভাই প্রোডাক্টটা আপনার শিপমেন্ট করতে গিয়ে ওইখান থেকে প্রোডাক্টটা মিসিং। মানে তারা যে কুরিয়ারের আমার এই দিছিল, ট্র্যাকিং নাম্বার দিছিল, জি। ওই কুরিয়ারটাও আপনার কোনো ভেরিফাইড ছিল না, আচ্ছা। আনভেরিফাইড। তার মধ্যে সে একটা ট্রিক্স কি করছে, যেমন ধরেন আমি যখন প্রোডাক্টটা কিনছি সেটা ছিল আপনার 1200 দিরহাম। জি, আর সে যখন আমার প্রোডাক্টটা মিসিং করছে, মানে দিতে পারেনি ডেলিভারি, জি, তারপরে সেটার প্রোডাক্টটার আপনার প্রাইস হয়ে গেছে 1600 দিরহাম। জি, এবং সে আমারে প্রোডাক্টটা ডেলিভারি করে দিছে, এই অ্যামাজনে মেসেজ করে রিকোয়েস্ট করে দিচ্ছে কাস্টমার কেয়ারে আমার রিফান্ড করে দেওয়া হয়। জি, অ্যামাজন আমার রিফান্ড করে দিচ্ছে, কিন্তু প্রোডাক্টটা তো আমার দরকার, আমি তো ক্ষতিগ্রস্ত হইলাম না। জি, আপনার প্রায় 3 দিনের মতো আমার আমার এই জিনিসটা ওয়েট করা লাগলো। তো জি। এই ক্ষেত্রে কি হয় জিনিসটা? আচ্ছা, এই ক্ষেত্রে কোনো কিছুই করার থাকে না। যেমন আপনি প্রোডাক্টটা হচ্ছে অর্ডার করছেন। এখন প্রোডাক্টের প্রাইস সেলার বাড়ায় দিছে, ওই ক্ষেত্রে আপনার কিছু করার নাই। তবে আমি তো সেলারকে আপনার কি করছি, তবে আমি তার সেলারকে সেলারকে করলাম হুম, যে আমি ওরে বললাম যে তুমি রিফান্ড করো না, হুম, তুমি আমার আবার অর্ডারটা গ্রহণ করো, আমি ওয়েট করি, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে কি করলো, সরাসরি ডাইরেক্টলি আপনার ওই অ্যামাজন রে আমার মেনশন করে রিফান্ড করে দিল। আচ্ছা, আচ্ছা। এখন এখানে অনেকগুলা কারণ আছে। কারণগুলা একে, একে যদি সে বলি। আমার রিকোয়েস্ট করছে, বুঝছেন, সে জি, আমার রিকোয়েস্ট করছে তুমি একটা ব্যাড রিভিউ দিও না, আমার কিছু হ্যাঁ। করার ছিল না। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে তার তার দোষ নাই। কেন দোষ নাই? যদি হচ্ছে সে হচ্ছে ডেলিভারি যখন দিচ্ছে, যদি এটা কোনো সমস্যা হয়, আগে সেলার কিন্তু জানতে পারে, বুঝছেন? যে তোমার এই হ্যাঁ প্রোডাক্টটা এই কারণে হচ্ছে মিসিং হয়েছে, নইলে এই কারণে তোমার প্রোডাক্টটা হচ্ছে রিফান্ড আসতেছে। এটা সেলার জানে। যখন কাস্টমার সেলারকে মেসেজ দেয় তখন সেলার হচ্ছে এটা বলে। এখন যদি আপনি ব্যাড রিভিউ দিতেন তার অ্যাকাউন্টের উপরে একটা সমস্যা পড়তো। বাট সেই আপনি ব্যাড রিভিউ দেওয়াটা দরকার ছিল। কিরকম? সে কিন্তু প্রোডাক্টের প্রাইস হঠাৎ করে বাড়ায় দিছে না? আমি 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 কি করছি, আমি হুম, প্রথমে ব্যাড রিভিউ ওনার মেসেজেই দিছি, ঠিক হুম, আছে। উনি এটা দেখা আমারে রিকোয়েস্ট করতেছে যে ভাই হুম, তুমি যদি আমাদের লেখো, আমার হুম, অ্যাকাউন্টের উপরে একটা প্রভাব পড়বো, জি, বুঝছেন। সে লাস্টে লাস্টে আমাদের চাইছে যে একটা প্রোমো কোড দেওয়ার, জি, বুঝছেন, যে তুমি যদি নেক্সট টাইম এটা পারচেজ করো হুম। তাহলে তুমি প্রোমো কোডটা ব্যবহার করো, মানে দিতে চাইছে, মানে দেয় নাই আর কি। আচ্ছা, আচ্ছা। মানে যাতে একটা এটা ব্যাড এটা এটা রিভিউ না কিন্তু দেয়। এটা কিন্তু হচ্ছে ওই সেলার কি করছে, যে বুঝতে পারছে যে প্রোডাক্টটা আপনার দরকার যার জন্য আপনি তারে মেসেজ দিছেন। এখন হ্যাঁ যেহেতু এটা রিটার্ন গেছে ও হচ্ছে মানে টেকনিক করে রেট বাড়াই দিছে। এখানে আরেকটা কারণ আছে, আরেকটা সিস্টেম আছে। যেমন আমি বলি, এটাতে এটা একটু মানে মাথা খুলে এটা একটু ব্রেনটা খুলে বুঝেন। হুম। অনেক সময় দেখা গেছে কি আমি সেল করতেছি এই প্রোডাক্টটা 1200 দিরহাম, আরেকজনে সেল করতেছে হচ্ছে 1500 দিরহাম, আরেকজনে সেল করতেছে হচ্ছে ষোলোশো না, দিরহাম এটা সেলার উনি একাই, কথা একজনই বুঝছেন, আছে, আমি এটা একজনই আছে। ঘাটাঘাটি। হ্যাঁ, একজন অনলি ওয়ান থাকলে মি। একজন থাকলে ও 2 নাম্বারই করছে। এখন ও 2 নাম্বারই করছে। আপনি ডাইরেক্ট ব্যাড রিভিউ দিতেন যে ওর প্রোডাক্ট আমি অর্ডার দিছি, এটা আমাকে ডেলিভারি দেওয়া হয় নাই, এটা হচ্ছে খারাপ এই সেই। তারপরে হচ্ছে আপনি আবার নতুন করে অর্ডার দিতেন, অর্ডার দিয়ে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ না করতেন। তাহলে এটা হয়তো ওর জন্য একবারে মানে খারাপ একটা ইয়া। কিরকম? এখন আপনি তো হচ্ছে না, এটা আগে তো আগে আপনার তো আপনি ক্যাশ অন পে করে ডেলিভারি দিছেন। ছিল না। হ্যাঁ, আপনি পে করে দিছেন, এই জন্য সমস্যা। এই না, জন্য এটা সমস্যা। ক্যাশ অন ডেলিভারি নাই, আপনার এই অর্ডারটা, বুঝছেন, ক্যাশ অন আপনি ডেলিভারি না। আপনি ইউএস থেকে দুবাইতে নিয়ে আসতে চাইছেন না? হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ, ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি দিবে না তো। ক্যাশ অন ডেলিভারি থাকবে যদি ইউএস এর ভিতরে থাকতেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি মেইন বুঝছি। সমস্যা। এখন ওই ক্যাশ অন তো ডেলিভারির ভাই কারণে এটা খুব ঝামেলায় পড়ে গেছিলাম, বুঝছেন। যে ক্যাশ পরবর্তীতে আমি এটা সেম ধরেন প্রোডাক্টে আবার আলি এক্সপ্রেসে দেখলাম, জি, ওখানে আরো কমে পাইছি। জি, পরে জি। সেটা আমি আলি এক্সপ্রেস থেকে নিলাম। হ্যাঁ, ভালো হইছে। কিন্তু ওই আপনারা বলি ক্যাশ অন ডেলিভারির কারণে সেলারদের একটু মানে
চেঞ্জ অন্যভাবে কাজ করে, কারণ এটা তো অ্যামাজন অলরেডি পেমেন্ট নিয়ে নেয়, আর আচ্ছা, সেলার উনি দেখছে। যে আমারে এই টাইপের মেসেজ গুলো করলো, ধরেন জি ওনার সাথে যে আমার কনভারসেশন হইলো, যে সে জি আমারে প্রোমো কোড দিতে চাইলো বা জি এই টাইপের কিছু, যে তুমি ব্যাড রিভিউ করো না, জি এক্ষেত্রে কি অ্যামাজনের কোনো রেস্ট্রিকশন আছে এখানে? হ্যাঁ, যদি ও এগুলা দেয়, অ্যামাজন কিন্তু এগুলা দেখে। আচ্ছা, মানে এগুলা মেসেজ গুলো, হ্যাঁ, ইনবক্সের অ্যামাজন মেসেজ গুলো অ্যামাজন দেখে। জি জি ইনবক্স হোক, অ্যামাজন রিলেটেড যত কিছু আছে সবগুলা কিন্তু অ্যামাজন হুম, দেখে। হুম। এখন এখানে সেলার যদি আপনি ব্যাড রিভিউ দিতেনও, সেলারের কিছু হইতো না। কেন হইতো না? কারণ এখানে অ্যামাজনের মিস্টেক ছিল, সেলের না, মানে সেলারের না। আচ্ছা। যখন আপনি ব্যাড রিভিউ দিতেন, সেলারের ব্যাড রিভিউ হয়তো রিকোয়েস্ট করছে যে দিও না, দিলে ওর অ্যাকাউন্টে একটু প্রভাব পড়তো, পড়লেও আবার এটা হুম, হচ্ছে অ্যাপেল করতো, যে আপিল করতো, যে তুই ওর প্রোডাক্ট সেলিংটা ভালো, হ্যাঁ আপনার হ্যাঁ 4 পয়েন্ট মানে 4,000-এর উপরে ছিল, আপনার রিভিউ ভালো, 4 পয়েন্টের প্লাস ছিল। আচ্ছা, ধরেন আমি এখন একটু একটা বিষয় ক্লিয়ার করি। ধরেন আপনি দুবাইতে যদি প্রোডাক্ট সেল করেন, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ধরেন আপনার দিক থেকে, ধরেন আপনার এটা তো আপনি FBA করতেছেন, সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া, রিটার্ন দেওয়া সবকিছু হচ্ছে অ্যামাজনের দায়িত্ব। কারণ অ্যামাজনের। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে না যায়, হুম, বা না, কোনো প্রোডাক্ট স্টোর থেকে কাস্টমার কি মিসিং হওয়ার কোনো চান্স আছে? সাপোজ ধরেন এটা তো এফবিআই, হ্যাঁ, ঠিক আছে? মিসিং মিসিং হয়, ধরেন যেমন এটা। যেমন যেমন আমার বেলায় দুবাইতে মিসিং হয়েছিল। আমি পাঠাইছি 50 ইউনিট প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে দেখি যে আমার 50 ইউনিট ঠিকই দেখাইতেছে, বাট আমার অ্যাকাউন্টে $60 ষাট স্টোরেজে দিরহাম নেই। করে প্রফিট করে আমার অ্যাকাউন্টে কিছু দিরহাম অ্যাড করে দিছে। তখন আমি তাদের সাপোর্টে যোগাযোগ করলাম যে আমার প্রোডাক্ট অর্ডার আসছে একটা, বাট আমার অ্যাকাউন্টে অনেকগুলা দিরহাম জমা করে দেওয়া হয়েছে। তো 20 ইউনিট না 21 ইউনিট মিসিং ছিল, বুঝছেন? হ্যাঁ, তো তো পরে আমি অনেক, এটা তো অনেক বেশি হ্যাঁ, না? আমি জিজ্ঞেস করছি যে $এত তোরা কি মিস্টেক করছিস কিনা। বা অ্যামাজনে দেখেন ভাই, ভুলভাবে আসলেও কিন্তু এটা ইনফর্ম করা লাগে। তো আমি হচ্ছে ওদের হেল্প হ্যাঁ। সেন্টারে মেসেজ দিয়েছি, আর বলছে যে দেখ এটা এইভাবে হয়েছে, তো আমরা তোর প্রোডাক্টের প্রাইস অনুযায়ী তোরা একটা অ্যামাউন্ট দিয়ে দিছি। এটা কিন্তু অ্যামাজন দিবেই দিবে ভাই, অ্যামাজন অ্যামাজন বলে কথা। হ্যাঁ, তা মিসিং হয়। আপনারা এটা কি দাম হিসাবে ধরে দিল? আমার হচ্ছে প্রোডাক্টে, সেলিং প্রাইস? আমি প্রোডাক্ট সেল করতেছি 60 দিরহাম করে, তো তো আমার সেলিং প্রাইস হ্যাঁ, হ্যাঁ। হিসাব করে আমার হচ্ছে প্রোডাক্টের মানে ইয়া দিয়ে দিছে। ওটা কি আচ্ছা। লিস্টিং প্রাইস হিসেবে নাকি? লিস্টিং হ্যাঁ প্রাইস। হ্যাঁ, আমি লিস্টিং এ $60 60 দিরহাম করে সেল করতেছি। তো লিস্টিং প্রাইস অনুযায়ী আমাকে হচ্ছে 21 দিরহাম এমনও কত জানি, আমাকে 1 মিনিট আমি একটু হিসাব করে নিচ্ছি। 21 না 20, আমি হিসাব করলে বলতে পারবো। হুম, সরি, 20 পিস প্রোডাক্ট মানে মিসিং হয়ে গেছে। পরে আমাকে হচ্ছে মানে ইয়ে দিছে, 1200 মধ্যে আপনার 1200 অ্যাকাউন্টে ঢুকে গেছে। 1270 দিরহাম দিছে, 70 দিরহাম এক্সট্রা দিছে আমাকে। আচ্ছা, দেখতে তো ভালোই হয়েছে। জি 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 সেল না করে প্রোডাক্ট প্রফিট পেয়ে গেছে। হ্যাঁ, সেল না করে পাই গেছি, এটা ওদের মিস্টেকের কারণে, কারণ এটা কিন্তু ওদের এটা কি মিস্টেক। আপনার সেল আবার কাউন্ট হয়েছিল? এখানে কাহিনী আছে, যদি ওরা এটা তো রিসিভ করছে, আর আমার কাছে মেল আসছে, আবার হচ্ছে এটা যে ওরা ফুল প্রোডাক্ট রিসিভ করছে, এটাও তো মানে অ্যামাজন রিসিভ করার কারণে, রিসিভ করার পরে হুম, হয়তো ওই যে ড্যামেজ করে ফেলছে, বা হচ্ছে এটা হারাই ফেলাইছে কে, যারা ভিতরে কাজ করে তারা। কাজ করে। হ্যাঁ, তারা স্টক, এই হ্যাঁ। জন্য অ্যামাজন এটা ড্যামারেজ দিছে। বাট যদি অ্যামাজন রিসিভ করার আগে এই প্রোডাক্টগুলো মিসিং হইতো, তাহলে কিন্তু বলতো যে এটা তোমার আপনার এগুলা, হচ্ছে। হ্যাঁ, তোমার এগুলা আসে না, বা এটা একটা বলে দিত। এখন ওই তো ওরা তো মানে আপনি যদি চায়না থেকে শিপিং যখন করতেন তখন ধারের লেপের দায়বদ্ধ হ্যাঁ 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 আপনারই হ্যাঁ হ্যাঁ থাকতো। হ্যাঁ, দায়বদ্ধ আমারই থাকতো। কিন্তু ওয়্যার হাউসে যাওয়ার পরে আপনার কাছে রিসিভিং আসছে, আসার পরে তো হ্যাঁ, ওদেরই দায়বদ্ধতা। যে অ্যামাজন অলরেডি রিসিভও করে ফেলছে, মানে ওরা হচ্ছে আমার প্রোডাক্ট লাইভও হয়ে গেছে। বাট লাইভ হয়েছে, আর আমি দেখতেছি প্রোডাক্ট মানে প্রোডাক্ট 2 দিন না 3 দিন পরে দেখি যে প্রোডাক্টের এখানে 50 পিস না কয় পিস প্রোডাক্টের এমনি ভিতরে। লাইভ প্রোডাক্ট লিস্টিং করার পরে আপনার কি কোনো রিভিউ করে অ্যামাজন? হ্যাঁ হ্যাঁ, লিস্টিং করার পরে আমাদের এটা প্রোডাক্টটা লিস্টিং করার পরে ইয়ে আসে, এখানে অ্যাক্টিভ আসে না। যখন প্রোডাক্টটা অ্যামাজন রিসিভ করার পরে আপনার প্রোডাক্টটা দেখবেন, আপনি হচ্ছে দেখবেন এখানে আপনাকে বলবে রি ইনভেন্টরি, হ্যাঁ, রিপাবলিশ ইনভেন্টরি, এরকম একটা লিখে আসে, মানে আপনার প্রোডাক্ট নাই, এরকম একটা কি জানি লেখা থাকে, আমি একটু দেখালে বুঝতে পারতাম, ভুলে গেছি। সুন্দর একটা লেখা থাকে প্রোডাক্ট যখন না থাকে, হ্যাঁ, তখন আপনি ওই প্রোডাক্ট যখন আপনার অ্যামাজন ওয়্যার হাউসে যায়, অ্যামাজন এগুলো রিসিভ করার পরে আপনার প্রোডাক্টটা অটোমেটিক অ্যাক্টিভ দেখায়। আমি একটু দুবাইয়ের সেলার সেন্টারে ঢুকতেছি, এর ভিতরে কথা বলতেছি, মানে প্রোডাক্টটা অ্যাক্টিভ দেখায়। আরেকটা যে ভাইয়া, আরেকটা কথা আপনি বলছিলেন যে জি আপনার কাছে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি সেল করতে পারবো, হুম দুবাইতে ওইরকম? হ্যাঁ। দুবাইতেও আছে, ইউএসও আছে, আমি হচ্ছে কিছু প্রোডাক্ট দিব।
হোম এন্ড কিচেনের কিছু প্রোডাক্ট দিব যেগুলো হচ্ছে আপনি সেল করতে পারবেন। তবে এগুলা ইউএসএ ভালো সেল হয়, দুবাইতে একটু সেল কম হয়, ইউএসএ ভালো সেল হয়। আগে তবে একসাথে দুবাইয়ের জন্য দুইটা স্টোর মেনটেন করা যাবে? জি জি একসাথে দুইটা স্টোর মেনটেনেন্স করা যাবে? একসাথে দুইটা স্টোর মেনটেন্স করা যাবে, তবে এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দুইটা স্টোর করতে পারবেন না। এখানে একটা হলো আমার অ্যাড্রেস দিয়ে, একটা হচ্ছে আমার ফ্রেন্ডের অ্যাড্রেস দিয়ে, বুঝছেন? মানে দুইটা আমারটা, অ্যাড্রেস লাগবে। হ্যাঁ আমারটার কাহিনী হয়েছে আমি প্রথমে আমার অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করছি, ও আর আমার আরেকটা অ্যাকাউন্টে বিষয় ভালো কথা, জি আরেকটা হচ্ছে আপনার ধরেন অ্যাকাউন্ট যদি আমি বাংলাদেশ থেকে খুলি, জি ইন হাউস ধরেন আমার যাইতে আরেকটু লেটও হতে পারে, জি ধরেন আমি অ্যাকাউন্টটা যদি বাংলাদেশ থেকে করি, এটা কি দুবাইতে ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের অ্যাড্রেস দিয়েই করবেন অ্যাকাউন্ট। না না, সেটা বলতেছি না, আইপি ঝামেলা হবে কোনো বা না না, এরকম কোনো কিছু? ঝামেলা হবে না। তো আমি বাংলাদেশ থেকে আসি না, আমি দুবাই থেকে আসি নাই, হ্যাঁ হ্যাঁ। আমি তো আপনি বাংলাদেশি। এখানে ইউজ করতেছেন? হ্যাঁ আমি ইউজ করতেছি, তো এখানে আমি হচ্ছে ইউজ করতেছি, এখানে সবকিছুই করতেছি আমি আলহামদুলিল্লাহ। না, আমার ইচ্ছা আছে কি ভাই, খুব দ্রুত আর কি অ্যাকাউন্টটা করবো, বুঝছেন? অ্যাকাউন্টটা জি কইরা তারপর আর হ্যাঁ কি হ্যাঁ, বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের থেকে। অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস বেশি দূরে না। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দিই। ওনার নাম কি? হুম, তামজিদ ভাই, আপনি হচ্ছে হুম। দেখেন, বা হচ্ছে রাজন ভাই দেখেন, এখানে তার কেউ নাই। এই জন্য হচ্ছে দেখেন, টাকা দিয়ে ক্লাস না করলে আমার খুব রাগ হয়, খুব রাগ হয়। আপনার যত ব্যস্ততায় থাকো, ক্লাস টাইমটা একটু করলে ভালো হয়। হুম। ভাই ক্লাস, আরেকটা বিষয় হচ্ছে, ক্লাস সপ্তাহে 2টা থেকে 3টা করা যায়? করা যাবে ইনশাল্লাহ। আগে আমরা প্রথমে প্রোডাক্ট রিসার্চ তো করছি মোটামুটি, প্রোডাক্ট সোর্সিং এর পরে আমরা হচ্ছে আপনার 3টা টোটাল ক্লাসে নিয়ে ক্লাস যাব। 16টা বলছেন না? টোটাল 18টা হবে ইনশাল্লাহ, 18টা বা আরো কিছু বাড়াই দিব আপনাদেরকে, যেগুলো হচ্ছে মানে এমন বিষয়গুলো শিখাবো আপনারা হচ্ছে হোলসেল পর্যন্ত মানে এটা থেকে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আলাদা করে যে না, কোর্স করতে হবে আপাতত হোলসেল করার মতো তো অ্যামাউন্ট নাই। নাই, তবে প্রাইভেট আইডিয়া দিয়ে লেভেলে। দিব ভাই, আইডিয়া দিয়ে দিব, এটা দরকার আছে। দেখেন এখানে ভাইয়া যুদ্ধের কারণে ভাইয়া, জি আরেকটা কথা হচ্ছে, ধরেন আমরা আমাদের আজকে যে এই প্রোডাক্ট রিচার্জটা দেখাইছেন, এটা তো হুম, অ্যামাজনের দেখাইছেন, জি বাট এগুলাতে অ্যামাজনের অলরেডি সেলিং প্রোডাক্ট। জি বাট অনেক সময় যে আমরা দেখি যে আমরা কোনো একটা আলিবাবা থেকে বা আলি এক্সপ্রেস থেকে আমরা একটা ইউনিক প্রোডাক্ট সিলেক্ট করলাম, জি এটা নিয়ে রিসার্চ করলে এটার কোয়ালিটি কোয়ান্টিটি বা এটা সেল ভালো অ্যামাজন হতে পারে, এভাবে রিসার্চ করে ওই প্রোডাক্টটা অ্যামাজনে লিস্টিং করলে কিরকম হয়? ধরেন এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অ্যামাজনে নাই। তবে হ্যাঁ, আপনি হচ্ছে এমন একটা প্রোডাক্ট হয়তো চয়েস করবেন যেটা অ্যামাজনে নাই, কিন্তু ওই রিলেটেড কিন্তু প্রোডাক্ট অ্যামাজনে আছে, হুম, কথা বুঝিয়েন। তো এখন হুম, আপনি ওই রিলেটেড প্রোডাক্টটা কিরকম সেল হচ্ছে ওইটা থেকে আইডিয়া নিবেন। এবং কি এটা তো নিউ প্রোডাক্ট, আপনি ওনার যে সিস্টেমে উনি যেহেতু উনি 100 পিস ধরে সেল করে, তো ওনার হুম, সিস্টেমে হচ্ছে আমরা লিস্টিং করব। ওনারটা কেউ না কিনলে আমারটা কিনবে, আমারটা যেহেতু ইউনিক ডিজাইন, হুম। এটা করতে মানে পারেন, সমস্যা রিলেটেড নেই। প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট। জি জি জি, রিলেটেড প্রোডাক্ট আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা তো আরো ভালো ভাই, যদি নতুন প্রোডাক্ট যেটা অ্যামাজনে সেল করে না ওই প্রোডাক্ট খুঁজে বের করতে পারলে তো এটা আরো ভালো। আলিবাবা আলি এক্সপ্রেস থেকে আইডিয়া নিবেন, সমস্যা নাই। না, ধরেন আমাদের আমাদের বাংলাদেশে যেরকম ধরেন বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন এই ই কমার্স সাইট গুলাতে বিভিন্ন সেলাররা সেল করে, জি কারো ওয়েবসাইট হয়তো একটা ওয়াচ বা হুম কারো ওয়েবসাইট হয়তো ব্যাম্বো দিয়ে বানানো হুম হুম নতুন হুম। কিছু একটা সেল করে, মানে ইউনিক, এটা এই ওয়েবসাইটে নাই ব্যাম্বো বা ব্যাম্বো এর সাপ্লায়ার নাই। ব্যাম্বো ক্যাটাগরি, ব্যাম্বো আইটেমটা ইউএসএ হুম, খুব ভালো সেল হয়। এখন আমরা বাংলাদেশ থেকে ধরেন প্রোডাক্ট পাঠাই, আমরা হচ্ছে পোষাতে পারতাম না, মানে আমরা হচ্ছে কয় পিস পাঠাবো না, 50 পিস না 100 পিস, অন্তত মিনিমাম 1 থেকে 2,000 3,000 পিস প্রোডাক্ট যদি বাংলাদেশ থেকে ইউএসএ না পাঠাই তাহলে কিছুই হুম। হবে না। তো আমরা অবশ্যই বাংলাদেশ থেকে বাংলাদেশ তো থেকে এখন পাঠাইতে হইতে পারে, ঝামেলা হইতে পারে, ওই হ্যাঁ যে আপনার কিছু জি 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 এক্সপোর্ট জি ইম্পোর্টের লাইসেন্স, অনেক জি ঝামেলা আছে। হ্যাঁ এই এটা জন্য দিকে আমি ওই অনেক সময় থার্ড চাইছিলাম পার্টি, বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনার ইউএসএ ইয়েতে দুবাইতে সেল করার, সম্ভব অনেক না। কিন্তু যে থার্ড যখন পার্টি কথা বলতে এজেন্সি বসেন, আছে। হ্যাঁ বাংলাদেশে অর্ধেক টাকা আপনার কাস্টমে চলে যায়। জি 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 ধরেন হ্যাঁ একটা প্রোডাক্ট 10 টাকা করলে আপনার 5 টাকা আপনার খালি এক্সপোর্টের জন্য 5 টাকা আপনার কাস্টমে চলে যায়, হ্যাঁ, যা এটা আপনি লাভ এই করবেন জন্য সেল করবেন। বাংলাদেশের কথা বললাম না। হ্যাঁ তামজিদ ভাই কি বলছেন? বলছি যে অনেকগুলো যে থার্ড পার্টি ওই এজেন্সি আছে, যেমন বিটকেয়ার হাব বা আরো কি কি যে ওনারা ইজাইফা হচ্ছে এন্টারপ্রাইজ। ওনারা হচ্ছে হয়তো সঠিকভাবে অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্টটা দিবে না ভাই। এই স্বপ্নটা বাদ দেন, এই স্বপ্নটা বাদ দেন। চাইনার লোকেদেরকে ছাড়া ট্রাস্টেড লোক আমি কাউকে এখন বর্তমানে মনে করি না। কেননা চাইনারা হচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করে, ওনাদের এটাতে প্রপার নলেজ আছে। হুম। হুম। তো সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় তাদেরকে দিয়েই শুরু করি। না, আর ওটা তো এখন অবশ্যই এখন একটা বলবো। আইডিয়া দিয়ে আমি আপনাদেরকে, রাজন ভাই,
আপনারা হচ্ছে কিছু থার্ড পার্টি প্রোডাক্ট দেখেন না অনেকগুলো ই কমার্স সাইটে, হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো দেখবেন, এগুলোতে দেখবেন কাস্টমাইজ করা কোনো প্রোডাক্ট আছে কিনা। যেমন আমি আসলে ক্যামেরা দেখাইতে চাই না, তারপরেও আপনাদের